নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক। আগামী বছরের রাশিফল, সৌভাগ্য টোটকা, আগামী বছরের প্রথম দিনটা আপনাদের কেমন যাবে সব কিছু নিয়ে আলোচনা করতে এলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বছর শেষ, আমরা 2021-এর দিকে এগিয়ে যাব। 2021 সাল আমাদের জীবনে 20 সালের থেকেও একটু খারাপ সিচুয়েশন নিয়ে আসতে চলেছে। অর্থনৈতিক সাকসেসে বাধা যেমন থাকবে, কর্মস্থানেও বাধা থাকবে, আর্থিক স্বীকৃতিতেও বাধা থাকবে, হওয়া কাজেও বাধা থাকবে। যে কাজে হাত দেবেন সে কাজ ঢিলে হবে, হওয়া কাজে আপনার নতুন কাজে হাতে দিকে দেখবেন সমস্যা তৈরি হচ্ছে। তো এই থেকে বাঁচার জন্য প্রত্যেকটা দিন খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে। অর্থনৈতিক সাকসেসের দিকেও ঠিকভাবে ঠান্ডা মাথায় এগোতে হবে এবং যে কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার যেগুলো চলছে সেগুলো থেকে বাঁচার জন্য সেইভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। মা মহালক্ষ্মীর কৃপা যাতে আপনাদের প্রত্যেকের ঘরে আসে তার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনাদের পাশে থাকার, এবং আপনারাও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য যে টোটকাগুলো আমরা দিই সেগুলোকে পালন করবেন। অবশ্যই আপনাদের শ্রীবৃদ্ধি হবে, যে কাজে আপনার প্রবলেম আছে সেগুলো থেকে মুক্তি পাবেন এবং আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনাদের জীবনে আসবে। 2020-তেও যেভাবে আমরা আপনাদের পাশে ছিলাম সেভাবেই আমরা 2021-এও আপনাদের সঙ্গে থাকবো। আমরা আশা করবো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। মা মহালক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আমরা যে সমস্ত গুপ্ত টোটকা আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো পালন করে আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক। যত খারাপ সময় যাক আমরা আপনাদের পাশে থাকবো এবং মহালক্ষ্মীর প্রত্যেকটা গুপ্ত টোটকা আপনাদের জন্য নিয়ে আসবো। শ্রীলাভ, সৌভাগ্য লাভ এবং সফলতা লাভের জন্য যে সমস্ত কাজ আমরা এখান থেকে আপনাদের জন্য করি সেগুলোকে আরও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হলাম, যাতে 2021 সালের যে নভেম্বর পর্যন্ত আমাদের খারাপ সময় সেটা থেকে যেন আমরা মুক্তি পাই এবং সমস্ত রকমের আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য মায়ের কৃপা আপনাদের জীবনে যাতে বর্ষিত হয় তার জন্য আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকতে পারি। সৌভাগ্যশী পরিবার সবাইকেই বলছে যতটা পারবেন সঞ্চয় করুন, কারণ আমি 2019 সালেও বলেছিলাম সঞ্চয় রাখবেন। 20 সাল খুব খারাপ যাবে, আমি এখনও বলছি সঞ্চয়ের দিকে মাথা লাগাবেন এবং সঞ্চয় করে রাখার চেষ্টা করবেন। 2021 সাল আপনাদের জন্য খুব একটা ভালো যোগাযোগ আনবে না, শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেসের খুব একটা ভালো যোগাযোগ পাবেন না। যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে তাদের জন্য আমাদের বিশেষ সংকল্প অনুষ্ঠান থাকবে এবং যাতে এই সার্ভিসটা সবাই পেতে পারেন, যাদের কাছে অর্থ নেই তারাও যাতে পেতে পারেন তার জন্য আমাদের যেমন 21 দিনের একটা ফ্রি টোটকা দেওয়া হয় এবং 21 দিন কমপ্লিট হওয়ার পরে অনেকের প্রশ্ন থাকে কী করবেন, তাদের জন্য ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু সেই ডেভেলপমেন্ট হয়নি, ততটা আমি পাচ্ছি না, তাই পুজো চালানোর জন্য আমার ক্ষমতা নেই, তো সেই জন্য তাদের জন্য সেই সবাই যাতে এই রাস্তা এবং এর সফলতা পেতে পারে তার জন্য আমাদের একটা নতুন সিস্টেম শুরু হয়েছে, পদ্মভৈরবী ক্রিয়া। পদ্মভৈরবী ক্রিয়াটা আমরা একটা কারণেই করছি, যাতে যাদের পয়সা নেই, যারা সাকসেস পাচ্ছে না, যারা ডেভেলপমেন্ট করতে পারছে না বা যাদের কাছে অর্থ এই মুহূর্তে নেই, তারা যাতে সাকসেস পায় এবং ডেভেলপমেন্ট করতে পারে তার জন্য আমরা একটা পদ্মভৈরবী ক্রিয়া প্রত্যেকটা ভক্তের জন্য করেছি। খুব সামান্য খরচার মধ্যে 20 টাকা প্রতিদিনের একটা পুজো চালু করতে হবে, যাতে আপনার আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের রাস্তা তৈরি হয় এবং আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা পজিশন তৈরি করতে পারেন। যাদের 21 দিনে টোটকা করে রেজাল্ট পেয়েছেন তাদের জন্য বলছি এটা, কারণ তারা আগে 21 দিনে টোটকা পালন করবেন, একদম ফ্রি অফ কস্ট আমরা টোটকা আপনাদেরকে দিই। 21 দিন পালন করার পরে যদি আপনার মনে হয় আমি চেঞ্জ পেলাম, ডেভেলপমেন্ট এলো, কিন্তু আমি রিস্ক নিতে ভয় পাচ্ছি, আমি 50 টাকা করে প্রতিদিন একটা পুজো চালিয়ে আমার গ্রহ প্রতিকার করবো, সেই ক্ষমতাটা আমার কাছে এই মুহূর্তে হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমি চাইছি এবং মন থেকে কিন্তু আমি পাচ্ছি না, সেই জন্য তাদের জন্য আমাদের এই সিস্টেমটা চালু হয়েছে যে প্রত্যেকটা ভক্তের জন্য আমাদের একটা বিশেষ সংকল্প পুজো হবে, সেটা পদ্মভৈরবী ক্রিয়া হবে এবং আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের দিকে নিয়ে চলবে। এর সঙ্গে 2021 সাল কেমন যাবে এবং 21 সালে আপনারা কিভাবে দিনটাকে সুখী এবং সৌভাগ্যে ভরে উঠবেন তার জন্য প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন এবং প্রত্যেকটা ভক্তের কাছে বলবো আপনারা লাইভ অনুষ্ঠানটাকে আপনারা প্রতিদিনের মতো নিয়ে নিন। আমি 3:30 থেকে 4টের মধ্যে আপনাদের সামনে প্রত্যেকদিন হাজির হই, তো আমি প্রত্যেকদিন বিকেলবেলা আপনাদের জন্য লাইভ প্রোগ্রাম করি, তো তার জন্য আমাদের যে পেজটা আছে মহালক্ষ্মী মন্দির পেজটা আছে সেটাকে লাইক করে রাখুন এবং প্রত্যেকদিন আপনারা এখানে আমাকে লাইভে পাবেন। তো আমি আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং পরবর্তী দিনের রাশিফল কী হবে, কীভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসবে এবং প্রত্যেকদিন কীভাবে আপনাদের দিনটাকে গুছিয়ে তৈরি করবেন এবং মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে কীভাবে আসবে সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। আমাদের সৌভাগ্যশী পরিবার আপনাদের পাশে সবসময় আছে এবং বিনামূল্যের প্রতিকার, আমাদের এখানে সিস্টেমটাই এটা, আগে প্রতিকার দেখুন, আগে প্রতিকার করুন, আগে তারপরে আমাদেরকে দক্ষিণা দিন। তো আগে আপনি 21 দিনের টোটকা করে নিজের জীবনে দেখুন চেঞ্জ পাচ্ছেন কিনা, যদি মনে হয় আমি চেঞ্জের দিকে এগোলাম, আমার জীবনে সফলতা এলো, তারপরে আপনি আমাদেরকে
আমাদের পেড সার্ভিস নিন বা আমাদেরকে দক্ষিণা দিন, সেটা আপনারা তারপরে ইচ্ছে চিন্তা ভাবনা করে, কিন্তু আমাদেরকে আগে আপনারা বাজিয়ে দেখে নিন, আমাদের সৌভাগ্যশী পরিবারকে দেখে নিন এবং আমাদের মা মহালক্ষ্মীর মন্দিরকে এবং তার সর্বোপরি আমাকে দেখে নিন যে আপনার কাজ আমি করতে পারছি কিনা। তো সেই জন্যই সবাইয়ের কাছে আমাদের নিবেদন থাকে যে আগে আপনারা ডেভেলপমেন্ট করুন, আপনার সাকসেস এবং সফলতা আসুক। আপনার জীবনে যদি মনে হয় আমি কিছু চেঞ্জ পেলাম, কিছু সাকসেস আপনার জীবনে তৈরি হলো, আমার জীবনে কিছুটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, তবেই আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং তবেই আপনি আমাদের সঙ্গে এগিয়ে চলবেন। আমি সারা জীবন আপনাদের হাত ধরবো এবং আপনাদের আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং মা লক্ষ্মীর কৃপা কীভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে হবে তার প্রত্যেকটা গুপ্ত টোটকা আপনাদের সামনে নিয়ে আসবো। আগে সফলতা, পরে অর্থ, পরে আপনার দক্ষিণা, এটাই আমাদের মূল মন্ত্র। আমরা সবসময় চেষ্টা করি আগে আপনি সার্ভিস পান, আপনি সার্ভিস পাওয়ার পর আমাদের সঙ্গে যুক্ত হন। আমাদের চ্যালেঞ্জই এটা যে জ্যোতিষ মানে বড় ধরনের অর্থ নয়, বড় ধরনের কোনো তাবিজ মাগলি পাথর কবচ তাবিজ নয়, বড় অঙ্কের টাকা ডেভেলপমেন্ট করে টাকা কামিয়ে নেওয়ার জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। জ্যোতিষ একটা শাস্ত্র এবং তন্ত্র একটা তার সঙ্গে তার অঙ্গাঙ্গী শাস্ত্র, যেটা আপনাকে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি এবং আপনার সৌভাগ্য প্রাপ্তির জন্য আপনাকে রাস্তা দেখাবে। তো সেই রাস্তাটাকে ফলো করার জন্য আপনার টাকা থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে পাথর কবচ পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা আপনাকে পাথর পড়াবো না, এটা কখনো আমি বলি না। পাথর আপনি পড়বেন, কিন্তু সেটা রোজগারের টাকাতে করবেন, আপনার ঘরের পয়সা নষ্ট করে নয়। আপনি আমাদের কাছে এসে আপনি এক্সট্রা ইনকাম করবেন, সেই এক্সট্রা ইনকামের টাকায় আপনি আপনার রত্ন করুন, পাথর করুন, সেটা আপনার ইচ্ছা, আপনি যেটা বলে দেবো সেটাকে পালন করবেন। এবং প্রতিকার যখনই করবেন, প্রতিকারটা আপনি আগে রোজগার করবেন, সেই পয়সায় করবেন। আপনি আমাদের কাছে সৌভাগ্যশী পরিবারে এলেন, আপনাকে পকেটের পয়সা খরচা করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে না। সেই জন্যই আমরা বলি আগে 21 দিনে টোটকা করুন, ফ্রি অফ কস্ট। আগে দেখুন, নাড়াচাড়া দেখুন, ডেভেলপমেন্ট দেখুন, আপনার জীবনে সাকসেস আসছে কিনা দেখুন। যখন মনে হয় আমি জীবনে চেঞ্জ পেলাম, তবে আপনি আমাদের সঙ্গে যুক্ত হন, তার আগে পর্যন্ত নয়। তার সঙ্গে আপনাদের জন্য আরও বেটার ডেভেলপমেন্টের জন্য আমাদের শ্রাবণ মন্ত্র থাকে। শ্রাবণ মন্ত্র আপনাকে আনলিমিটেড মানে ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে এবং তার সঙ্গে তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা। তাৎক্ষণিক সৌভাগ্য টোটকার একটা নিয়ম হলো, আপনি দিনের যে টোটকা করার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনার কাছে রেজাল্ট এসে পৌঁছবে। যদি আপনার বাস্তুশান্তি এবং ডেভেলপমেন্টের দিকে কোনো বাধা থাকে, তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমি বলে দেবো কীভাবে ঠিক করতে হবে, সেইভাবে আপনি করুন। তাৎক্ষণিক টোটকা আপনাকে আনলিমিটেড মাইন্ড ডেভেলপ দেবে এবং তাৎক্ষণিক টোটকা যখন আপনারা করবেন 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনার এক্সট্রা ইনকাম, দোকানে এক্সট্রা বিক্রি, আপনার কাজের জায়গায় এক্সট্রা ডেভেলপমেন্ট, আপনি এক্সট্রা পয়সা লটারি লাভ, আপনি যেখান থেকেও কোনো জায়গা থেকে এক্সট্রা পয়সা পেতে শুরু করবেন। কারণ এমনও দেখে গেছি কত পরশু দিনকে একজন 20 টাকা পেয়ে গেছে, 3,500 টাকা। তো যখন আপনি এই এক্সট্রা টাকাটা পাবেন, সেই এক্সট্রা টাকার 10% আপনি আমাদের মন্দিরে দেবেন, আমি সেটা দিয়ে আপনার জন্য সৌভাগ্যকুঞ্জি ক্রিয়া করব। সৌভাগ্যকুঞ্জি ক্রিয়ার মানে হলো আপনার কাছে কুবেরের চাবি খুলে দেওয়া বা সৌভাগ্যের চাবি খুলে দেওয়া, যাতে আপনি আরও তাৎক্ষণিক টোটকা করতে পারেন এবং আরও বড় ডেভেলপমেন্টের দিকে আপনি যেতে পারেন। সেই জন্য আমরা বলবো আমাদের এই চ্যালেঞ্জটাকে আপনারা ফলপ্রসূ করুন, আমাদের এই জিনিসগুলোকে মেনে চলুন। আগে আমাদের কিছু জ্যোতিষ বন্ধু ছিল যাদের সঙ্গে আমাদের একটা ষড়যন্ত্রের বন্ধুত্ব ছিল, তাদের সঙ্গে তারা চেষ্টা করেছিল যেভাবে আমাদের মুখ থামিয়ে দেওয়ার, সেটাকে তারা আপাতত আমরা স্থগিত করতে পেরেছি আপনাদের আশীর্বাদে। আপনারা যেভাবে 2020 আমাদের পেজটাকে ফলো করেছেন, আমাদের সঙ্গে থেকেছেন, 2021-এও চাইবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই পেজটাকে আরও বড় করে তুলুন। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেসের যেমন আপনারা আপনাদের পাশে আমরা থাকতে অঙ্গীকারবদ্ধ, আপনারাও থাকুন আমাদের এই পেজটাকে মানুষের কাছে শেয়ার করার জন্য। প্রত্যেকটা মানুষের কাছে নিবেদন, আমাদের পেজটাকে মানুষের কাছে শেয়ার করুন। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেসের ডেভেলপমেন্টের জন্য আমরা আপনাদের পাশে অবশ্যই থাকবো এবং এই পেজটাকে বাঁচানোর দায়িত্ব যেমন আপনারা নিয়েছেন, একটু বড় করার দায়িত্ব আপনারা নিয়েছেন, সেই দায়িত্বটা আপনারা পালন করুন। আমি আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি লাভের দায়িত্ব অবশ্যই পালন করব এবং চ্যালেঞ্জ অবশ্যই থাকবে এবং আপনাদের ঘোষিত নীতি অবশ্যই থাকবে, আগে প্রতিকার পরে দক্ষিণা। আমাদের সৌভাগ্যশী পরিবার, যার পৃথিবীতে কেউ নেই, ত্রিজগতে যার কেউ নেই, তার সঙ্গে আমরা আছি এবং আমরা সারা জীবন আপনার সঙ্গে থাকতে অঙ্গীকারবদ্ধ। তাই যখন আমাদের সঙ্গে যুক্ত হবেন, যার কিছু নেই, যার অর্থ নেই, যার সফলতা নেই, যার সাকসেস নেই, শুধু ধৈর্য আছে, সে আমাদের সঙ্গে যুক্ত হন। আমি আপনাকে টাকার রাস্তা তৈরি করে দেবো, আপনার ডেভেলপমেন্ট কীভাবে হবে আমি তার রাস্তা বলে দেবো। ঠিকভাবে নিজের জীবনশৈলীকে ঠিকঠাক করে যদি এগোতে পারেন, আপনার কাছে আনলিমিটেড মানি আসবে এবং আপনি সকল ধরনের সৌভাগ্য এবং আর্থিক শ্রীবৃদ্ধির রাস্তা দেখতে পাবেন। মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনাদের জন্য থাকবে এবং প্রত্যেকটা টোটকা আপনাদের যাতে করতে পারেন ঠিক করে, তার জন্য চিন্তাভাবনা থাকবে। প্রথমেই শুরু করব যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না বা আমাদের এখান থেকে সংকল্প পুজো চালান, রাশি লগ্ন জানেন না, তাদের জন্য। যাদের রাশি লগ্ন জন্ম তারিখ নেই তাদের জন্য, এটা সকলের জন্য। এটা আমাদের সঙ্গে দীক্ষিত ভক্তরাও করবেন এবং যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারাও করবেন এবং যাদের চলে না, যারা সবে যুক্ত আছেন, তারাও এটাকে ফলো করতে পারেন। এই জায়গাটা শুধু বলা থাকে যাদের রাশি লগ্ন রত্ন আপনার কোনো কিছু নেই। আপনার ধরুন আপনি আপনার জন্ম তারিখ জানেন না, আপনার জন্মস্থান জানেন না, তারিখ জানেন না, লগ্ন জানেন না, রাশি জানেন না, কিছু জানেন না, এই পুরোটা তাদের জন্য। প্রথম আমরা শুরু করি তাদেরকে দিয়ে, তারপরে আসবো আমাদের সংকল্প পুজো যাদের চলে তারা কীভাবে আজকের দিনটাকে গুছবেন। আর আমাদের সবাইকে বলা থাকে যে আমরা একদিন আগে আপনাদের প্রোগ্রাম করি, অতএব আজকে যেটা আমি এখানে আপনাদের
যেটা বলবো সেটা পরের দিনের জন্য, অর্থাৎ 21 সালের প্রথম দিনের জন্য আপনাদের কিভাবে দিনটাকে নিয়ে এগোবেন, কিভাবে সফলতা আসবে, কি টোটকা করবেন। এবং যেহেতু কালকে শুক্রবারে শনিদেবের নক্ষত্রে দিন বছর চেঞ্জ হচ্ছে, তো শনি শুক্র একটা আলাদা প্রভাব ফেলবে, তাই শনি শুক্রের প্রতিকার যদি আপনার থাকে আপনি শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের রাস্তা দেখতে পাবেন এবং আর্থিক শ্রীবৃদ্ধির রাস্তা আপনি এগোতে পারবেন। তাই একদম প্রথমে যাদের রাশি লগ্ন জানা নেই, যাদের যাদের জন্ম তারিখ নেই, তাদের জন্য বলে নেবো কিভাবে কালকে দিনটাকে আপনারা নিয়ে এগোবেন। এবং আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের নিয়ম অনুযায়ী একদিন আগে লাইভ যখন করি, একদিন আগে আমি আপনাদের পুরো জিনিসটাকে বলে দিই কীভাবে আপনার দিনটাকে সাজাবেন, কীভাবে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ আজকে আমি যখন আপনাদের এখানে লাইভ করছি, আমাদের লাইভের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিন 21 সাল আপনার কেমন যাবে। শুক্রবারে জন্ম তারিখ, শুক্রবারে আপনার দিনপঞ্জিকা নিয়ে আসবো, আজকে কীভাবে আপনার দিনটাকে শুভ এবং সফলতার সঙ্গে নিয়ে যাবেন, আজকে কোনটা আপনার শুভ সময় কোনটা অশুভ সময় হবে। সকালবেলায় 7টা13 থেকে 12টা58 পর্যন্ত শুভ সময়, যে কোনো শুভ কাজ এই সময় সম্পন্ন করলে সফলতা দেখতে পাবেন এবং আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এর পরবর্তী যে সময়টা থাকবে সেটা হলো অশুভ সময় আছে 1টা03 থেকে দুপুরে 2টো51 পর্যন্ত। এই সময়টাকে অ্যাভয়েড করবেন কোনো রকম টাকা পয়সার লেনদেন বা কোনো কিছুর ক্ষেত্র থেকে। আর এর পরবর্তী একটা ভালো সময় পাচ্ছেন, সেটা হলো বিকেলে 5টা25 থেকে রাত্রিরে 8টা21 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময় সম্পন্ন করুন, সম্পূর্ণ সাকসেস দেখতে পাবেন এবং আর্থিক শ্রীবৃদ্ধির রাস্তা তৈরি হবে এবং যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা এবং মালক্ষীর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। যাদের রাশি লগ্ন জানা নেই, যারা কোনো রকমভাবে কোনো জন্ম তারিখ জানেন না, তারা কি করবেন, অল ওভার তাদের জন্য বলা, যদি পারেন আকাশি রং ইউজ করবেন, আজকে খুব ভালো ফল পাবেন। যেহেতু শনিদেবের নক্ষত্রে, শুক্রদেবের দিনে আপনার বছর শুরু হচ্ছে, তো পুষ্যা নক্ষত্র যেহেতু রয়েছে, তো সেহেতু আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা লাভের জন্য, মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য সৌভাগ্য টোটকাগুলোকে ঠিকঠাক পালন করবেন। এই টোটকাগুলো শুধুমাত্র যাদের এখান থেকে, যাদের রাশি লগ্ন কিছু জানেন না, যারা জন্ম তারিখ জানেন না, তাদের জন্য দেওয়া। এটা আমাদের সকলের জন্য দেওয়া, যাদের এই পজিশন আছে বা এই প্রবলেম আছে তাদের জন্য, অল ওভার সবাইকে বলবো আজকে দ্বিতীয়া তিথি উপলক্ষে পটল খাওয়া থেকে বিরত থাকবেন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা চাইছেন, আজকে আপনি মা মহালক্ষ্মীর কাছে শ্রীবৃদ্ধি লাভের জন্য একটা শ্বেতচন্দনের তিলক মায়ের চরণে বর্ষ করিয়ে নিজের কপালে ধারণ করবেন। পূর্ণ সুখ লাভ হবে, সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা প্রাপ্তির জন্য গণেশ এবং লক্ষ্মী দেবীর যে জয়েন্ট মূর্তি বাড়িতে আপনার থাকে, সেখানে একটা গোলাপ ফুল অর্পণ করবেন। শ্রীবৃদ্ধি সফলতা লাভের আশীর্বাদ মায়ের কাছ থেকে চেয়ে একটু অগরুদ ছিটে দেবেন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার মনস্কামনা করে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে উত্তর দিকে মুখ করে বসবেন, হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করবেন আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা লাভের। কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটা 8বার জপ করে আপনি আজকে বাঁ পা মাটিতে দিয়ে নামবেন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন, শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস। এবং এই যে মন্ত্রটা বললাম, সেই মন্ত্রটাকে আজকে যে কোনো সময় যাদের আপনার আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের সঙ্গে যুক্ত বা যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তাদের মন্ত্র না করলেও চলবে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অল ওভার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যারা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের সঙ্গে পুজো করেন না বা আমাদের এখানে কোনো আপনার সার্ভিস চলে না, তারা এই মন্ত্রটাকে 100বার জপ করবেন। আপনাদের সম্পূর্ণ দারিদ্রতা দূর হবে, আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে এবং সফলতা পাবেন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা এবং ডেভেলপমেন্টের জন্য আজকে যদি পারেন, আজ ছাঁচি কুমড়ো খেলে আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনাদের জন্য একটা গুপ্ত টোটকা, একদম প্রথমেই বলবো, যাদের রাশি নেই, লগ্ন নেই, জন্ম তারিখ নেই, তারা আজকে এই গুপ্ত টোটকাটা করুন। বছরের প্রথম দিন আপনাদের শুভ সফলতা এবং সাকসেস দেবে। একটা সাদা কাগজে নীল কালি দিয়ে 5, 8, 3, 6 এবং 9 সংখ্যাটাকে লিখুন। তার মধ্যে একটি পাতিলেবুতে পেরেক গেঁথে নিন, সেই মাথা পেরেকটাকে কাগজের মধ্যে রোল করে পুরো রোল তৈরি করে নিন। কালো সুতো দিয়ে বেঁধে আপনার মেন দরজার বাঁদিকে ঝুলিয়ে রাখুন। বলেছিলাম যে আমি বাস্তু টোটকা দেবো, তো এটাই আপনাদের আজকের বাস্তু টোটকা। এটা অল ওভার সবাই করতে পারেন, কারণ এটা আমি মঙ্গলবার রাত্রে দিই উদ্ধার করার জন্য। তো এখন যেহেতু আমি কালকে খুব ব্যস্ত ছিলাম, মঙ্গলবার আমার দেওয়া হয়ে ওঠেনি, আজকে দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার দিন সকালে করবো, কারণ বৃহস্পতিবার দিন আমাদের পকেটে রাখার একটা যন্ত্র যেমন থাকে, সেই সংখ্যা এবং মন্ত্র লিখে রাখতে হয়, সেটা আপনাদের রাত্রে আমরা লিখিতভাবে দেবো। যদি করেন, আপনার জীবনে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট আসবে। এইটা আমাদের সমস্ত ভক্তদেরকে দেওয়া থাকে। যাদের এখানে সংকল্প পুজো চলে তারাও করতে পারেন, যাদের বাড়িতে শ্রীবৃদ্ধি লাভ করছেন তারাও করতে পারেন। এবং
যাদের এখান থেকে সবে সবে যুক্ত হচ্ছেন তারাও করতে পারেন। এই বাস্তুশোধ টোটকাটা আপনারা সবাই করবেন, অতএব আমি এটা সবাইকার জন্য দিলাম। আপনারা সকলে এই টোটকাটা করবেন, যেহেতু বছরের প্রথম দিন। ওটাকে আমি বাড়ির ভেতরে মেন দরজার ভেতর দিকে কালো সূত্র দিয়ে বেঁধে টাঙিয়ে রাখুন। ঠিক 7 দিন বাদে, অর্থাৎ পরবর্তী বুধবার দিন ওটাকে কোনো পুকুরে বা জলাশয়ে ফেলে দিন। এটা যে মানে বইতে হবে এরকম কোনো ব্যাপার নেই, নর্দমা বাদ দিয়ে যে কোনো জলাশয়ে ফেলা যায় ফেলে দিন, শ্রীবৃদ্ধি লাভের রাস্তা থেকে। এবং পরবর্তী দিনে আবার আমি আরেকটা টোটকা বলে দেবো, যেটাকে আপনারা ঠাকুর ঘরে রাখবেন। আমাকে মঙ্গলবার থেকেই জানাতে আরম্ভ করবেন, যাতে আমাদের এই বাস্তু টোটকাটা দিতে পারি। তো এটা আমি অল ওভার সবাইকার জন্য দিলাম, এটা আমাদের শুধু সৌভাগ্যশী পরিবারের ভক্তদের জন্য না, এটা সকলের জন্য দেওয়া। আপনার বাস্তু শান্তি হবে এবং বছরের যে খারাপ সময়গুলো আমাদের চলবে সেখান থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য এটা বাড়িতে চলাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যে মন্ত্রটা বলেছি সেটাকে 108 বার জপ করে আপনাদের দিন শুরু করবেন। এবারে আসবো আমাদের যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা কী করবেন, তাদের কী করে ডেভেলপমেন্ট আসবে, তারা কীভাবে সাকসেস পাবেন, কীভাবে তাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে বর্ষিত হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের কাছে আমাদের হাত জোর করে নিবেদন, আপনারা পুরো জিনিসটাকে খুব ভালো করে বুঝে নেবেন। আমি একটা 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 করে বুঝিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। যেহেতু আপনারা এই জিনিসগুলোকে ঠিক মতো না বুঝে নানান রকম প্রবলেমের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এবং আপনাদের সংকল্প পুজো যাদের চলে তাদের উত্তর দেওয়ার জন্য আরও 4টে লোককে আমাকে থাকতে হচ্ছে সঙ্গে। তো সেই জন্য আমাদেরকে বলবো, যাদের সবাইকারই কাজকর্ম আছে, সবাই আমাকে এই নিয়ে অবজেকশন করছে আমাদের গ্রুপে। তো আমাদের যে পেড গ্রুপটা চলে প্রত্যেকটা লোকে কিন্তু পেড সার্ভিস নিয়ে আসে। তো এবার একজন যদি না করেন, তিনি আরেকজনকে জিজ্ঞেস করে করেন, তিনি কেন করবেন আপনার জন্যে, এটা একটু ভাবার ব্যাপার আছে। কারণ আমি সবসময় গ্রুপে থাকতে পারি না, কারণ আমি 24 ঘন্টা গ্রুপে থাকলে আপনার পুজো করবে কি, কারণ এত লোকে ডেলি পুজো, আমাকে ডেলি সংকল্প পুজো শেষ করতে হয় সারাদিনের মধ্যে। তো এবার যখন আমি পুজোটা সবসময় আপনাদের গ্রুপে থাকতে হচ্ছে, এবার আপনার দরজাতে কী সুতো ঝুলবেন, আপনার মায়ের ওটা কটা কী দেবেন, তো এগুলো আমি যখন বলছি এই জায়গা থেকে লিখে রাখুন। বা আপনারা এই যে অংশটা আমি এখানে বলি, যেটুকু শুধু বলি, আমাদের যেটা স্পেশাল গ্রুপ যারা আছেন তাদের যেটা আমরা অংশটা বলে দিই, সেই অংশটাকে তারা স্টোর করে রাখুন। কারণ অনেক নতুন ভক্ত যুক্ত হচ্ছেন, যারা কোনো জিনিসটা শুনছেন না বা আমাদের ভিডিওটা দেখছেনও না, তাদের কাছে আমাদের হাত জোর করে নিবেদন, পুরো ভিডিওটাকে ভালো করে দেখুন। এখানে আমি সমস্ত কিছু বুঝিয়ে বলে দিই, সেগুলোকে একটা খাতায় নোট করে নিন, সেই অনুযায়ী কাজ করুন। নতুবা এই অংশটাকে কেটে নিন, নিয়ে আপনি কোনো জায়গায় ডাউনলোড করে রাখুন, বা এক জোড়া মোবাইল থাকলে সেটা থেকে কেটে নিন, বা অনেক অ্যাপ আছে সেই অ্যাপের দ্বারা আপনি এই অংশটুকু কেটে আলাদা করে রেখে দিন, সেটুকু আপনার শুনলে কাজ হয়ে যাবে। যাতে আমরা এইটুকু অংশ, যেহেতু আমরা পেড সার্ভিস যাতে চলে, তাদেরকে বলি আমরা পেড সার্ভিসের মধ্যে কোনো এক্সট্রা কথা বলবো না, শুধু যাতে আপনাদের সফলতা সাকসেসের জন্য যেটুকু যে করতে হবে সেই ক্রিয়াগুলো ভালো করে বুঝিয়ে দেবো। তারপরে আমি সবাইকে জন্য যখন কথা বলবো তখন সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। তাই জন্য পেড সার্ভিস বা যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো যাদের আমরা চালাই, যারা আমাদের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে রেখেছেন, যারা 21 দিন কাজ করার পরে সফলতা পাওয়ার পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের কিন্তু দায়িত্ব আমাদের সবার আগে থাকে। অতএব তারা যখন আমাদের এখানে পুজো চালাচ্ছেন, তাদের দায়িত্ব আমরা সবসময় নিতে আগ্রহী, এবং তাদের জন্য আমাদের সবসময় আমাদের মন্দিরের দরজা খোলা আছে। কিন্তু আপনিও যেমন পেড সার্ভিস নিচ্ছেন, যিনি আপনি গ্রুপে আছেন, আমাদের আপনাদের জন্য যে মহালক্ষ্মী মন্দির গ্রুপটা খোলা আছে, সেখানে যখন আপনিও যেমন আমাদের কাছে পেড সার্ভিস নিয়ে স্পেশাল সার্ভিস, আপনাকে যে লোকটা উত্তর দিচ্ছে সেও কিন্তু আমার কাছে স্পেশাল সার্ভিস। তো সেই যদি আপনি সে তার কাজ বন্ধ করে আপনাকে উত্তর দেয়, তাহলে সে তো আমাকে এসে বলবে যে তাহলে দাদা আমি কেন ওনার কথার উত্তর দেবো, এই প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি। অতএব আপনারা ওই লোক ধরে ধরে জিজ্ঞেস করবেন না। আপনারা যদি আপনাদের একান্ত কিছু জানতে না পারেন, হোয়াটসঅ্যাপ করবেন, কিন্তু সেটা একটা টাইমের মধ্যে, কারণ আমি হোয়াটসঅ্যাপে যতক্ষণ থাকি সেই সময়ের মধ্যে করবেন। নতুবা আমাদের হেল্পলাইন আমি 2টো নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেই 2টো নাম্বারে আমাকে সকালবেলায় 10টা থেকে 12টা, আপনাদের যে সময়টা আপনাদের মেনলি টোটকা করেন, তো সেই সময়ের মধ্যে আমাকে ফোন করতে পারেন, আমি সেই সময় আপনাদের ফোনে কথা বলবো। এবং রাত্রিরে আপনাদের জন্য স্পেশাল যাদের ভক্ত তাদের জন্য একটা নাম্বার আমি গ্রুপে দিয়ে রেখেছি, সেই নাম্বারে রাত্রি 9টা থেকে 11টা আমাকে ফোন করে কথা বলুন। কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম হলে আমি কিন্তু উত্তর দেবো। আর সমস্ত ভক্ত যারা আমাদের যারা আমাদের সঙ্গে যুক্ত হননি, যারা কোনো সমস্যায় আছেন, কোনো প্রবলেমে আছেন, তারা আমাকে বিকেল 5টা থেকে ফোন করতেই পারেন, তাদের ফোন ধরার জন্য আমি সবসময় আছি। আর যারা আমাদের স্পেশাল কাস্টমার, স্পেশাল যাদের আমাদের পুজো চলে, তাদের একদম স্পেশাল টাইম আমি দিচ্ছি সকালবেলা 10টা থেকে 12টা এবং রাত্রিরে 9টা থেকে 11টা। আপনারা আমার সঙ্গে যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারেন, যে কোনো প্রবলেম নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন। তো এই পার্টিকুলার টাইমে আমি অন্য কোনো ফোন ধরবো না, শুধু আপনাদের সঙ্গে আলোচনা করবো। তো সেই জন্য সেই টাইমের সেই নাম্বার আপনাদের প্রত্যেকটা, আমি আমাদের মহালক্ষ্মী মন্দির বা স্পেশাল সার্ভিস যারা নেন তাদের প্রত্যেককে আমার নাম্বারটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাকে ফোন করতে পারেন। একদম প্রথমে শুরু করবো যাদের এখানে সংকল্প পুজো চলে তারা কীভাবে কী করবেন। শুভ সময় অশুভ সময় বলে দিয়েছি, তার মধ্যে কাজগুলোকে ঠিকঠাকভাবে পালন করবেন। আপনাদের বাস্তু টোটকা আমি বলেছিলাম বৃহস্পতিবারে দেবো, যেহেতু আমি বুধবারে দিতে পারিনি বা মঙ্গলবারে দিতে পারিনি, তার জন্য আমি আবারও বাস্তু টোটকাটা যেটা বললাম সেটাকে সেইভাবে ঠিকঠাকভাবে করবেন। জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। সংখ্যাটাকে সাদা কাগজের উপরে লিখবেন, তার মধ্যে লেবুটা দেবেন, দিয়ে কালো সুতো দিয়ে বেঁধে আপনি আপনার বাড়ির দরজাটা টাঙিয়ে দেবেন এবং লেবুর মধ্যে একটা আলপিন গেঁথে রাখবেন। এটা আপনাদের বুধবারের সৌভাগ্য টোটকা, এটা আমি বৃহস্পতিবারে করতে দিয়েছি। তো আপনাদের
এই টোটকাটিকে শুক্রবারের সকালে আপনারা পালন করবেন। জীবনে সুখ, সফলতা এবং সাকসেস আসবে এবং ডেভেলপমেন্ট আসবে। বৃহস্পতিবার আপনাদের সংখ্যা টোটকা আমার লাইভ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আমি দিয়ে দেবো, যাতে আপনাদের মানি পার্সে রাখার কাজটা হয়ে যাবে। তো এই টোটকাটাকে আপনারা প্রত্যেকে করবেন। আপনি বৃহস্পতিবার রাতেও করতে পারেন এবং শুক্রবারের সকালেও করতে পারেন। আমাদের লাইভ অনুষ্ঠান হওয়ার পর থেকে এটাকে আপনি করে ফেলতে পারেন, অসুবিধা কিছু নেই। পরবর্তী দিনে যে আপনাদের বাস্তু টোটকা, সেটা আমি আপনাদেরকে পরের দিন দিয়ে দেবো, চিন্তা কিছু নেই। শনিবারের টোটকা যেমন আসে, শনিবার দিনকে যেমন বাস্তু টোটকা আছে সেরকম বাস্তু টোটকা আসবে। আপনাদের আমি বলেছিলাম একটা বাস্তু টোটকা দেবো, একটা আপনাদের পকেট ভর্তি রাখার জন্য একটা টোটকা দেবো, এবং যেটা আমাদের প্রত্যেকটা আমাদের ভক্তদেরকে দিই, লিখিত একটা যন্ত্র লিখে বালিশের নিচে রাখতে হয়, এবং সেটা যেমন আপনাদের মানি পার্সে রাখতে হয় সেরকম দুরকম টোটকা থাকে, সেটা বৃহস্পতিবার রাত্রি আমাদের দেওয়া হয়, সেটাও আপনারা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে শনিবার দিনকে আমাদের যেটা আপনাদের ঘরে গ্রহদোষ নাশ করার যে টোটকা থাকে রাত্রিরে করার, সেটাও পাবেন। তাই বুধবারের টোটকাটাকে আমরা চেঞ্জ করে শুক্রবারে নিয়ে যাচ্ছি, এবং বৃহস্পতিবার রাত্রিও করতে পারেন বা শুক্রবার সকালেও করতে পারেন। সেই জন্য আমাদেরকে এখনই আমি টোটকাটা দিয়ে দিলাম, এটাকে আপনারা আজকে পালন করুন বা কালকে সকালে করুন। আপনার বাড়িতে হচ্ছে ঝুলিয়ে রাখুন, যেহেতু আমরা মাসের প্রথম দিন হিসেবে দিচ্ছি, আপনি এটাকে প্রত্যেক 7 দিন অন্তর আমি চেঞ্জ করিয়ে দেবো। কখন কী করতে হবে সেটাও বলে দেবো, অর্থাৎ শুক্রবার থেকে আপনারা ওই টোটকাটা পাবেন। চানের জলের টোটকাটা আমরা সকলকে দিই, সকলকে দেওয়া হয় চানের জলের টোটকা। শুক্রবার দিনকে একটা চানের জলের টোটকা আপনাদের জন্য থাকে, যেটা দিয়ে আপনারা চান করলে সফলতা এবং সাকসেস দেখতে পাবেন। শ্রীবৃদ্ধি সফলতা লাভ করতে চাইছেন, আজকে 3টে দুব্য, একটা আতপ চাল আর একটা তুলসী পাতা আপনি আপনার একটা কোনো জলের পাত্রের মধ্যে দিয়ে রাখুন, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখুন। সকালবেলা দিয়ে রাখুন, কোনো মগে বা কোনো বালতির মধ্যে দিয়ে রাখুন। সেই জলটা 1 থেকে 1.5 ঘন্টা ভেজানোর পর সেই জল দিয়ে স্নান করুন। আপনার গ্রহ দোষ নাশ হবে, সফলতা লাভের রাস্তা তৈরি হবে এবং আর্থিক সমৃদ্ধির রাস্তা তৈরি হবে। মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনাদের জীবনে আসবে এবং যে কাজে হাত দেবেন সে কাজে পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমাদের যে বিশেষ সৌভাগ্য টোটকা এবং অনুষ্ঠানগুলো আপনাদের থাকে, সেগুলো আপনাদের সৌভাগ্যশী পরিবারের প্রত্যেকটা ভক্তের জন্য থাকে, এবং যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের এই টোটকাগুলো কিন্তু একদম আমি আলাদাভাবে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মাইন্ড করবেন। আপনাদের বাস্তু টোটকা হলো, তার সঙ্গে চানের জলের টোটকা হলো, এগুলো দুটো কাজই আপনারা বৃহস্পতিবার রাতে করবেন একটা, এবং একটা কথা চানের জলটা শুক্রবার দিন সকালে। বৃহস্পতিবার রাত্রিটা যদি না করতে পারেন, শুক্রবার সকালেও করা যাবে লেবুর কাজটা আপনার বাস্তু শান্তির জন্য। এরপরে আপনাদের আসবে সকালবেলা, আপনাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে পরপর কাজগুলো বলবো কোনটা কী করবেন। যেগুলো বুঝতে পারবেন না সেগুলো আপনারা আবার আমাকে রিপিট করবেন। আমি রাত্রি 9টা থেকে আজকে আপনি আপনাদের সঙ্গে ফোনে আছি, কথা বলে নিতে পারেন। একদম সকালে ঘুম থেকে উঠে আজকে আপনাদের প্রথম কাজ, পূর্ব দিকে মুখ করে মা লক্ষ্মীকে একটা প্রসন্ন করা, মায়ের কাছে কৃপা প্রার্থনা করে, আর্থিক সমৃদ্ধি লাভের মনস্কামনা করে আপনার হাতের তেলোতে, আপনার মাঝখানের হাতের তেলোতে আপনি আপনার মধ্যমা দিয়ে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনার প্রথম মন্ত্র হবে ওং সমুদ্র মেঘলা দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শং ক্ষমস্যমে। মন্ত্রটা যদি আপনি পাঠ করতেও না পারেন কোনো অসুবিধা নেই, শুধু শুনে নেবেন একবার। শুনে নিয়ে আপনার নিজের হাতের তেলোটাকে দেখবেন, শ্রীবৃদ্ধি লাভের কামনা করবেন মায়ের কাছ থেকে করে আপনি আপনার জোড়া পা মাটিতে দিয়ে আজকে দিন শুরু করবেন। শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস আপনার জীবনে আসবে, এবং যে কোনো কাজ শুরু করবেন আপনাদের মা লক্ষ্মীর কৃপা আপনার সাথে থাকবে। এর পরবর্তী টোটকা যেটা থাকে, আপনাদের সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের যেটা গ্রুপ আছে মহালক্ষ্মী মন্দির, সেখানে আপনাদের সমস্ত সার্ভিস চাই। তার মধ্যে আপনাদের গুপ্ত মন্ত্র থেকে আরম্ভ করে, গুপ্ত যন্ত্র থেকে আরম্ভ করে, আজকে কী খেতে হবে, কী করতে হবে, সমস্ত কোন সংখ্যা আপনাদের আজকে লটারি প্রাপ্তিতে করতে হবে, কোন সংখ্যা আপনাদের আজকে কাজ করার সময় করতে হবে, তেজপাতাতে লিখতে হবে, কোনটা পান পাতায় লিখতে হবে, কোন যন্ত্রটাকে আপনারা বালিশের নিচে রাখবেন, সমস্ত কিছু আমাদের দেওয়া থাকে। সেগুলো আপনারা সব হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, ওগুলো নিয়ে আমি বলছি না, ওগুলো আপনাদের সমস্ত আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পরপর সাজানো থাকবে। এবার আমার প্রথম কাজ হলো সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ইষ্ট দেবী যিনি, যার মূর্তি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই, তাকে প্রণাম করে দিন শুরু করুন। তাকে প্রণাম করার পরে তার যে গুপ্ত মন্ত্র আছে সেটা নিত্যকর্ম সমর্পণ করে আপনি একবার পাঠ করে মা মহালক্ষ্মীর কাছে আপনার গুপ্ত মনস্কামনা, ওনার ডান পা স্পর্শ করবেন, আজকে বাঁ পা নয় ডান পা স্পর্শ করবেন, করে ওনার বাঁ দিকের কানে 3বার মনস্কামনা চাইবেন। আপনি মন্ত্রটাকে একবার জপ করবেন, তারপর ওনার চরণ স্পর্শ করবেন, ডান পা চরণ স্পর্শ করে মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। এটা দিয়ে আপনার আজকে দিন শুরু হবে এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যেন এই বছরটা আপনার ভালো যায়। এরপরে আপনার কাজ হলো, আপনার প্রথম যে কাজ থাকে সেটা হলো বাড়িতে জল প্রস্তুত করা। তো আমরা প্রত্যেকদিন বলি আপনার বাড়িতে জল ছড়ানোর জন্য কাজটা করুন। সকালবেলা আজকে স্টিলের পাত্রে জল তৈরি করবেন, যেহেতু শনিদেবের নক্ষত্র, স্টিলের পাত্রে জল তৈরি করবেন, গঙ্গা জল দেবেন, সরস্বতী নদীর জল দেবেন, এবং তার মধ্যে আপনার পূর্ণিমা রাত্রে তৈরি করা জল দেবেন। 3টে জলকে মিশিয়ে নেওয়ার পরে, যদি যার 3টে জল তার কাছে কারোর কাছে নেই, তারা সরস্বতী নদীর জলটা বাদ দিয়ে বাকি দুটো জলকে মিশিয়ে নেবেন। তার মধ্যে 1 চামচ দুধ দেবেন, একটা বৈজন্তী বীজ দেবেন এবং সামান্য হলুদ দেবেন। আপনার অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র একবার পাঠ করে 3বার ফুঁ দেবেন। বোঝা গেল? কোনো প্রবলেম নেই, একদম ক্লিয়ার।
এই জলটাকে আপনি বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। আপনার গুপ্ত সূর্য মন্ত্র আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। সেই গুপ্ত সূর্য মন্ত্র দিয়ে আপনি আজকে স্টিলের পাত্র করে এই জল সূর্যদেবকে 7 বার অর্পণ করবেন। 7 বার অর্পণ করার পর আপনার বাকি জলটা, কিছুটা জল আপনি আপনার স্নানের জন্য দেবেন, কিছুটা জল আপনি ঘর মোছার জন্য দেবেন, কিছুটা জল আপনার বাড়ির মেন দরজার বাইরে 7 বার দেবেন, কিছুটা জল আপনি আপনার স্টিলের পাত্রে করে ঘরের মেন দরজার ভেতর দিকে বাঁদিকে, আপনি বাড়ি থেকে রাস্তার দিকে বেরোচ্ছেন তার বাঁদিকে রাখা থাকবে, এবং কিছুটা জল আপনি রাত্রিরে ছড়ানোর জন্য রেখে দেবেন। এই হলো আপনার টোটাল ক্রিয়া। সমস্ত জলের কাজ এখানে শেষ। জলের পরবর্তী কাজ হলো শুধু ওই বৈজয়ন্তী বীজটাকে তুলে নিয়ে আপনি রেখে দেবেন মা লক্ষ্মীর পায়ের কাছে। এরপরে আপনার সেকেন্ড যেটা কাজ হলো সেটা হলো আপনার পরবর্তী কাজ আমরা দিই আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করার জন্য। উত্তর পূর্ব দিকে যখন জাগ্রত করবেন, আপনার প্রথম কাজ আপনার বালিশের নিচে একটা যন্ত্রম থাকে, সেই যন্ত্রমটাকে বার করে নিয়ে আসবেন। তার সঙ্গে আগের দিনের বৈজয়ন্তী বীজটা আছে সেটাকেও বার করে নিয়ে আসবেন। বালিশের নিচের থেকে বার করে নিয়ে এসে আপনি ধনুচিতে দেবেন। ধনুচির কোনো পাত্রের ব্যাপার নেই, যে কোনো পাত্রে দেওয়া যায়। তার মধ্যে আপনি 7টা কালো সর্ষে, 7টা সাদা সর্ষে, একটা লবঙ্গ, একটু কর্পূর এবং একটা তেজপাতার উপরে সংখ্যা, তেজপাতার সংখ্যা সবসময় কালো কালি দিয়ে হবে, তেজপাতার সংখ্যা কালো কালি দিয়ে লিখে বালিশের নিচে ধনুচির মধ্যে দেবেন। জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। আরতি করার সময় আপনার গুপ্তমন্ত্র 1 বার পাঠ করবেন। করার পরে মায়ের কাছে প্রণাম করবেন, মায়ের কাছে আর্থিক সিদ্ধির মনোবাসনা করবেন। জলা অংশ ছাইগুলোকে আপনি কোনো কাগজে মুড়ে বা আপনি ধনুচি সমিতি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দেবেন। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেসের কামনা করবেন। আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। এর পরবর্তী যে কাজটা থাকবে সেটা হলো আপনার মেন দরজাকে জাগ্রতকরণ করা, যাতে আপনাদের ঘরে আর্থিক সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা লাভ হয়। আজকে আর্থিক সমৃদ্ধি এবং সফলতার জন্য আপনার মেন দরজাতে নীল এবং হলুদ সুতো সম পরিমাণে নিয়ে বাঁধুন এবং আর্থিক সমৃদ্ধি সফলতার কামনা করে মা লক্ষ্মীর কাছে প্রণাম করে আপনার দিন শুরু করুন। যখন আপনার মেন দরজাকে জাগ্রতকরণ করবেন, 1 বার গুপ্তমন্ত্র পাঠ করবেন এবং 7 বার দরজাতে ফুঁ দেবেন, যাতে আপনার দরজা অভিবন্ধিত হয় এবং সেই দরজা দিয়ে শুধু অর্থ আসতে থাকে, কোনো নেগেটিভিটি বাড়িতে প্রবেশ না করে, কোনো খারাপ খবর আপনার বাড়িতে না আসে। জন্য আপনারা দরজাকে বন্ধন করবেন। এর পরবর্তী টোটকা যেটা থাকে সেটা হলো আপনাদের মা লক্ষ্মীকে পুজো করার টোটকা। মা লক্ষ্মীকে কীভাবে পুজো করতে হয়, একটা গুপ্ত যন্ত্রম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যায়। যন্ত্র ভালো করে বুঝবেন, একটা চৌকো মতন বক্স যাবে, তার মধ্যে অনেকগুলো সংখ্যা লেখা থাকবে, সেটাকে বলে যন্ত্র। তো এই যন্ত্রটা আপনাদের কাছে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। এই লাল কালি কালো কালি নিয়ে সারাদিন আপনাদের কনফিউশন চলতে থাকে। তাই জন্য আমি বারবার করে বলবো, ভালো করে শুনে নিন, আমাদের ভিডিওতে আমি সমস্ত কিছু ক্লিয়ারলি দিয়ে দিই। তো আজকে আপনি সাদা কাগজে লাল কালি দিয়ে যন্ত্রটাকে লিখবেন, তারপর একটা পান পাতা দেবেন, পান পাতার উপর একটা সংখ্যা লিখতে হয়, সেই সংখ্যা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, সেটাকেও লাল কালি দিয়ে লিখবেন। কারণ মা লক্ষ্মীর কাছে যখনই চড়াবেন সেটা লালের উপরে হলে সব থেকে বেশি ফলদায়ক হয়। তো তার মধ্যে একটা মাখনা, একটা হরিতকি এবং 7টা লবঙ্গ দিয়ে পান সমেত কাগজটাকে মোড়ক তৈরি করে নিন। অনেকে বলছেন এই কাগজ সমেত মোড়কটা তৈরি করলাম, এটাকেই বালিশের নিচে রেখে শুয়ে করবো। কখনোই নয়, এটা আপনার মাকে নিবেদন করেছেন, এটাকে আবার বালিশের নিচে গিয়ে শোবেন কী করে? সমস্যাই সমস্যা। এই যন্ত্রটা আঁকা কাগজটা মায়ের কাছেই থাকবে। পরবর্তী দিন এটাকে তুলে নিয়ে গিয়ে আপনি কোনো জলে বা গাছের গোড়ায় দিয়ে দেবেন, এটা ওই বাঁধা অবস্থায় থাকবে। কাগজটাকে রোল করে দিয়ে আপনি কালো সুতো বা লাল সুতো, এটা কোনো ফাংশন নেই, আপনি যে কোনো সুতো দিয়ে বাঁধতে পারেন, কোনো অসুবিধা নেই। কালো সুতো না থাকলে লাল সুতো, লাল সুতো ছাড়া সাদা সুতো চলে না, কারণ সাদা সুতো মা লক্ষ্মীকে নিবেদন করা যায় না। সাদা কোনো জিনিস মা লক্ষ্মীকে নিবেদন করা যায় না, করলে তাতে কিছুটা লাল রং মিশিয়ে দিতে হয় বা অন্য কোনো কালার মিশিয়ে দিতে হয়। আর আমরা শনির কালারটা একদিনই ইউজ করে, কারণ শনির কালার হচ্ছে কালো। যেহেতু শনিদেবের পুজোর জন্য মা লক্ষ্মী সম্পূর্ণরূপে মায়ের কৃপাটা ছিল, মা লক্ষ্মীর কৃপা ছাড়া বা মা লক্ষ্মীর সঙ্গ ছাড়া শনিদেবের পুজো হতো না। সেহেতু শনিদেবের যদি দশা চলে, মা লক্ষ্মীকে সম্পূর্ণ প্রসন্ন করুন, আপনার জীবনে পূর্ণ সাকসেস আসবে। সেই জন্য আমাদের ওই কালো সুতোটা বাঁধতে বলা। যদি কালো সুতো না পান, লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে মা লক্ষ্মীর চরণে পুড়িয়াটাকে নিবেদন করুন এবং আর্থিক সমৃদ্ধি সফলতার কামনা করে আজকের যে গুপ্ত মন্ত্র আপনাদেরকে দেওয়া থাকবে সেটা 23 বার পাঠ করুন। করার পরে আপনার অনেকের প্রশ্ন থাকবে 23 বার কেন? 23 বার একটাই কারণে, যেহেতু আজকে আপনার নক্ষত্র বেশি, আপনার আজকে পুষ্যা নক্ষত্র রয়েছে, তো আপনার 23 বার সংখ্যাটা পাঠ করলে আপনার সৌভাগ্য সংখ্যার সঙ্গে যুক্ত হবে এবং আপনার ঘরে লিমিটেড আনলিমিটেড মানি আসা শুরু হবে। তো এটা কি আপনার একটা যে জব করুন। জব করার পর আপনার প্রথম কাজ হলো আপনার মা জননীকে, আপনার ঘরে যেখানে যেখানে মা আমাদের প্রতিষ্ঠিত মা, আমাদের মন্দির থেকে যাতে আপনার বাড়িতে প্রতিষ্ঠা করে দিয়েছি মা, সেই মাকে আপনি মনস্কামনা করে একটা চন্দনের ধূপকাঠি জেলে আরতি করুন এবং তার সাথে আজকের তিথি অনুযায়ী মুগের লাড্ডু, মতিচুরের লাড্ডু বা বোঁদের লাড্ডু, তিনটের মধ্যে যে কোনো একটা লাড্ডু দিয়ে মায়ের ভোগ নিবেদন করুন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের কামনা করে
মা মহালক্ষ্মীকে আপনি যে অংশটা খাবার দান করবেন বা প্রসাদ দেবেন, প্রসাদের একটা অংশ আপনি ভোজন করবেন, একটা অংশ কাউকে দান করবেন, যদি কাউকে না পান পাখিকে খাওয়াবেন। পূর্ণ সুখ লাভ হবে এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক সমৃদ্ধির রাস্তা তৈরি হবে। এবং মায়ের কাছে বসে আপনার গুপ্তমন্ত্র পাঠ করুন 23 বার, আর মাকে একটা চন্দনকাঠি ধূপ জেলে আরতি করে দিন। যাদের দীক্ষা মন্ত্র আছে, যারা আমাদের এখানে দীক্ষিত ভক্ত বা যাদের দীক্ষা মন্ত্র আছে, তারা তাদের দীক্ষা মন্ত্র আজকে 108 বার জপ করবেন এবং ওইখানে বসেই আপনার একটা দীক্ষা যন্ত্রম আছে, দীক্ষা যন্ত্রটিকে লাল কালি দিয়ে লিখে আপনি আপনার মানি পার্সে রাখবেন। সারাদিন আপনার পকেট ভর্তি থাকবে এবং আপনার ঘরে পয়সা ডেভেলপমেন্ট দেখতেই থাকবেন, আপনি সারাদিন আপনার ঘরে সাকসেস আসতেই থাকবে। এর পরবর্তী টোটকা আপনাদের সকালবেলাতে, এরপরে আর কোনো আপনাদের টোটকা নেই। একদম রাত্রিকালীন সৌভাগ্য টোটকা যেটা থাকবে সেটা হলো আপনাদের রাত্রিতে আপনি যখন 7:15 আমাদের আরতি কমপ্লিট হয়ে যাবে মন্দিরে, আমরা মায়ের কাছে আপনাদের প্রার্থনা শেষ করে দেবো, কারণ আমাদের এখানে যত লোকের পুজো হয় তাদের আমাদের প্রার্থনা 7:15 কমপ্লিট হয়ে যায়। আমরা তারপরে আর মাকে আপনার জন্য খুঁচাবো না। একদম রাত্রিকালীন, যেটা রাত্রিকালীন পুজো, যেটা আমরা 3:15 করব, তখন আপনি আমাদের স্পেশাল যে সমস্ত কাস্টমার আছে তাদের জন্য একটা পুজো করি এবং আপনাদের জন্য একটা মায়ের কাছে স্বয়ং দেওয়ানো হয়। তো যেটার জন্য আমাদের সকালে আমাদের পুজো পুজো, ওই জন্য বলি আমরা সকালবেলাতে ওই পার্টিকুলার টাইমটাতে আমাকে ফোন করবেন না, বাকি সময় আপনি আমাকে ফোন করলেই পাবেন। আর বিকেলে আমরা 7:15 কমপ্লিট হওয়ার পর আপনাদের ফোন অবশ্যই ধরবো। এই 7টা থেকে 7:15 একটা টাইম, 15 মিনিট টাইমে আমরা যখন আরতিটা করি, ওই সময় আমাকে ফোনে হয়তো অনেকে পান না, বা অনেক সময় 6:30 থেকে 7:15 পর্যন্ত হয়ে যায়, ওই সময়টা আমাকে অনেকে ফোনে পান না। তার জন্য অনেকে আমাকে বারবার করে একটাই প্রশ্ন করেন, দাদা ওই সময় আমাকে ফোনে পাইনি। তো ওই টাইমটা একটুখানি এড়িয়ে চলবেন, কারণ আরতিটা কমপ্লিট করার জন্য একটু সময় লাগে। তো ওটা হওয়ার পর আপনাদের সেকেন্ড লাস্ট, একদম লাস্ট কাজটা থাকবে, এটাকেও ভালো করে শুনে নিন যাতে আপনাদের কাজ করতে কোনো সমস্যা না হয়। সাদা কাগজে গুপ্ত যন্ত্রম, যেটা আপনাদেরকে স্পেশাল ভক্তদেরকে আমরা আলাদাভাবে হোয়াটসঅ্যাপে পাঠাই, তো সেই গুপ্ত যন্ত্রমটাকে কালো কালি দিয়ে লিখতে হয়। বালিশের নিচে লেখা কিন্তু কোনো সময় লালে হবে না, কালো কালি দিয়ে লিখবেন। মায়ের কাছে যেটা চড়াবেন সেটা কালো কালি দিয়ে চড়াবেন, সে লাল কালি দিয়ে চড়াবেন। এবং যেটা মা লক্ষ্মীর কাছে বা গণেশজির কাছে করে রাত্রে বালিশের নিচে দেবেন, সেটা কিন্তু সবটাই কালো কালিতে হবে। কালো কালি দিয়ে যন্ত্রমটাকে আঁকবেন, বৈজয়ন্তী বীজটা নেবেন, গণেশজির চরণ ছুঁয়ে নিয়ে আপনি আপনার বালিশের নিচে রাখবেন। গণেশজির কাছে রাত্রিরে 7:15 টোটকা করবেন। নীল গণেশ থাকলে খুব ভালো, যদি নীল গণেশ আমরা মন্দির থেকে আমাদেরকে না দিয়ে থাকি, তাহলে আপনার বাড়িতে যে গণেশ প্রতিষ্ঠিত আছে সেখানেই করবেন। গণেশজির কাছে অর্থ কামনা করে, আর্থিক সমৃদ্ধির মনোবাসনা করে গণেশজির একই জিনিস করবেন, ডান পা স্পর্শ করে গুপ্তমন্ত্র পাঠ করবেন একবার, কানে কানে টাকা চাইবেন, বাঁ দিকের কানে 3 বার। ক্লিয়ার হয়ে গেল? এরপরে আপনাদের যেটা থাকবে সেটা হলো আপনার গুপ্তমন্ত্র মা গণপতির সামনে বসে 5 বার পাঠ করবেন, একটা গোলাপ ফুলের ধূপকাঠি জ্বালাবেন এবং কমলগাঠটা দিয়ে আরতি করবেন। কমলগাঠটা যাদের কাছে নেই, যারা লবঙ্গ কর্পূর দেবেন, আর আপনার দীক্ষা যন্ত্র যাদের কাছে আছে তারা দীক্ষা যন্ত্রটা যেটা মানি বার্সে রাখলেন সারাদিন, সেটাকে ওই সময় দিয়ে মায়ের আরতি করবেন। আর যাদের কাছে কমলগাঠটা আমার মন্দির থেকে দিয়ে রেখেছি আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য, তারা একটা কমলগাঠটা ওই কর্পূরের মধ্যে দিয়ে জ্বালিয়ে দেবেন, দিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন এবং অর্থনৈতিক মনোবাসনা করবেন মা লক্ষ্মী এবং গণপতির কাছে, যাতে আপনাদের শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হয়। এই হলো আপনাদের যাদের কাছে সংকল্প পুজো চলে তাদের গুপ্ত টোটকা। এর বাইরে তাদের আর কোনো টোটকা নেই। এবার বাকি টোটকা আপনাদের ইচ্ছা দিন, আপনি ইচ্ছে হলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু যেহেতু আপনাদের এখান থেকে সংকল্প পুজো আমার চলে, এই টোটকাগুলো আপনাদের কিন্তু মাস্ট। এই টোটকা যতটা আপনারা করতে পারবেন, বাকিটা আমরা অবশ্যই আপনাদের জন্য একটা ব্যাকআপ টোটকা এখান থেকে করে দিই, কারণ যেহেতু আপনাদের দায়িত্ব আমরা নিয়ে রেখেছি আপনাদের টাকা তৈরি করা, টাকা ডেভেলপ করা, টাকা রোজগার করানো এবং টাকাটাকে ডবল করার দায়িত্ব আমাদের, সেহেতু সেই জন্য আমাদের একটা ব্যাকআপ টোটকা আমাদের এখানে প্রত্যেক দিন চলে। এটা আমাদের স্পেশাল গ্রুপের যে সিস্টেমটা এখানে বলে দিলাম। আপনারা যারা এখানে স্পেশাল গ্রুপে আছেন তারা এই জিনিসটাকে খুব ভালো করে ফলো করবেন, কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না, কারোর সঙ্গে আলাদা করে কোনো কিছু জানতেও প্রয়োজন পড়বে না। এটাকে ঠিক মতো ফলো করলে আপনাদের কোনো সমস্যা হবে না, কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না। শুধু এর সঙ্গে দুটো জিনিস যুক্ত হবে, একটা মহাজাগতিক প্রার্থনার সময় যে 4টে টাইমিং থাকে সারাদিনের মধ্যে আপনাদের আর্থিক সিদ্ধি এবং সফলতার জন্য, সেই টাইমিংটা ওখানে দেওয়া আছে, সেই টাইমটা ধরে আপনার মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন। লটারি টিকিট কাটটা ওই সময় কাটবেন, শেয়ার বাজারে ইনভেস্ট করলে ওই সময় করবেন, যে কোনো কাজে নতুন কাজে করতে যাচ্ছেন এই সময়টাকে ইউজ করবেন, খুব ভালো ফল পাবেন এবং সিদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আর একটা জিনিস থাকে সেটা হলো একটা মায়ের কাছে আমরা গুপ্ত রান্না বলে দিই, সেই রান্না করলে আপনার সম্পূর্ণ সাকসেস আসে এবং যে কাজে হাত দেবেন সেখানে সফলতা আসে। তো সেই রান্নাটা যারা করতে পারবেন করবেন, কোনো চাপের ব্যাপার নিচে আপনাকে করতেই হবে, বাকিটা আমি এখান থেকে আপনাদের সামনে নেবো। এছাড়া থাকবে লটারি পাওয়ার সংখ্যা, সেই লটারি পাওয়ার মূলাঙ্কটাকে মিলিয়ে নিয়ে আপনার লটারি কাটুন, আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক সমৃদ্ধি হবে এবং সাকসেস পাবেন। অতএব যেভাবে আমরা জিনিসগুলোকে সাজিয়ে দিয়ে আপনাদেরকে সেইভাবে পালন করুন, কোনো কিছু প্রবলেম হবে না, কোনো কিছু ডিস্টারবেন্স হবে না। এবার আসবো শ্রাবণ মন্ত্র। শ্রাবণ মন্ত্র আমাদের প্রত্যেক দিন থাকে, যে শ্রাবণ মন্ত্র পাঠ করলে আপনার ঘরে সম্পূর্ণ সাকসেস আসে এবং ডেভেলপমেন্ট আসে। আজকে যেহেতু জানুয়ারি মাসের 1 তারিখের প্রোগ্রাম আমরা করছি, তো শ্রাবণ মন্ত্র হিসেবে আজকে একটা বিশেষ মন্ত্র আপনাদেরকে দেবো, ভগবান শ্রীকৃষ্ণের একটা গুপ্ত মন্ত্র দেবো, যেটা আপনাদের সম্পূর্ণ সাকসেস দেবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের কাছে পৌঁছে দেবে।
তো আজকের তিথি অনুযায়ী শুক্রবার বলেছিলাম, শুক্রবার এবং শনিবারের নক্ষত্র এবং দ্বিতীয়া তিথি আছে, তার সঙ্গে আপনার বৈধৃতি যোগ আছে। বৈধৃতি যোগ উপলক্ষে আজকে ভগবান নারায়ণের এই মন্ত্রটাকে পাঠ করলে আপনার জীবনে সফলতা আসবে এবং যে কাজে হাত দেবেন সে কাজে পূর্ণ সুখ এবং পূর্ণ সফলতা আপনি দেখতে পাবেন। তো আজকে যে মন্ত্রটা বলছি, যেটা পঞ্চনাথ দরকার মহাপ্রভু বলছেন যে এই টোটকাটা বা এই মন্ত্রটা কেউ যদি 7 বার পাঠ করে তার ঘরে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। ওম শ্রীকৃষ্ণ কমলা নাথ বাসুদেব সনাতন বসুদেবাত্মজ পূর্ণ লীলা মানুষ বিগ্রহ শ্রীবৎস কৌস্তব ধর যশোদা বাৎসল্য হরি চতুর্ভুজস্তু চক্রশী গধা শঙ্খচক্র গদাঙ্কুজ ধরা যমুনা কেলি সংহারী মুচকুন্দ প্রসাদ ষোড়শ স্ত্রী সহস্রেশী স্ত্রীভঙ্গী মধুরাকৃতি শুক বাক মদার্ভতি গোবিন্দ গোবিন্দাপতি। এই মন্ত্রটা 7 বার শুনুন। আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে, যে কাছে হাত দেবেন সে কাছে সফলতা পাবেন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস সবার কাছে আসবে। আমাদের সংকল্প পুজো যারা চলে এটা যেমন তাদের সবাইকার জন্য আছে এবং তার সাথে সাথে যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছে, এই মন্ত্রটা সকলের জন্য। সাবর মন্ত্র, আপনার দোকান খুলেছেন, ক্যাশ কারবার, দোকানে খদ্দের নেই, ব্যবসা করছেন, দোকানে ডেভেলপমেন্ট নেই, শেয়ার বাজারে ইনভেস্ট করছেন, টাকা ফেঁসে যাচ্ছে, টাকা দেখতে পাচ্ছেন না, আপনার চাকরির স্থানে গেছেন, কর্মস্থানে একটা চাপ তৈরি হচ্ছে, গুপ্তশত্রুরা আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, এই মন্ত্রটাকে 7 বার শুনে নিন। যদি মন্ত্র পাঠ করতে পারেন ভালো, শুনে শুনে, তাহলে 7 বার শুনে নিন, আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হবে, সাকসেস আসবে। এবারে আমি আসবো যাদের এখান থেকে আমাদের একটা নতুন পুজো শুরু করেছি, আমরা একটা নতুন সিস্টেম চালু করেছি, যাদের অর্থনৈতিক সাকসেস একদম নেই, যাদের জীবনে সফলতা একদম নেই, আমাদের সঙ্গে শুরু করেছিলেন অনেক ভক্তরা আমাদের সঙ্গে আমাদের কথা শুনে 21 দিনের সৌভাগ্য টোটকা পালন করেন। 21 দিনের সৌভাগ্য টোটকা পালন করলে তাদের জীবনে কিছু না কিছু আলোর দিশা দেখতে পাওয়া যায়। হয়তো তাদের কারোর খুব বড় ধরনের ডেভেলপমেন্ট হয়ে যায়, কারোর একটু সময় সাপেক্ষ, দেখেন আগের থেকে ডেভেলপ হচ্ছে। আপনার ডেইলি 50 টাকা রোজগার ছিল না, সেই লোক আমাদের 21 দিনের টোটকা করে ডেইলি 200 টাকা 300 টাকা রোজগার করছেন। তো আমাদের সেটা টার্গেট থাকবে, তাকে 500 টাকা কি করে নিয়ে যাবো। যাদের 500 টাকা দিয়ে শুরু করেছিলেন তাদের 1000 টাকা রোজগারে গেছে, তাদের টাকা আমাদের টার্গেট থাকবে তাদেরকে 5000 টাকা কি করে নিয়ে যাবো। তো সেই জন্য আমাদের এখানে সিস্টেম আমরা দুটো তৈরি করেছি, যাদের পক্ষে এই মুহূর্তে 50 টাকা করে প্রতিদিন দিয়ে একটা সংকল্প পুজো করা সম্ভব নয়, যেখানে আমরা ষোড়শ পুজো করে স্পেশাল পুজো করি যা সব ভক্তদের জন্য, যাতে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য, সেটা যারা করতে পারেন না তাদের জন্য, যাদের অনেক ভক্তরা আমাদের কাছে বলেছিলেন যে দাদা আমরা কি কিছুই পাবো না, মায়ের কাছ থেকে আমাদের কি কিছুই পাওয়া যাবে, আমাদের 21 দিন তো কমপ্লিট হয়ে গেছে, আমি তো ডেভেলপমেন্ট পেলাম, কিন্তু পরবর্তীতে কি করবো। তো 21 দিন টোটকা করতে করতে যারা ফাটকা রোজগার করতে চান তারা 21 দিনের টোটকার মধ্যেখানে আমরা বলি ফাটকাটা করুন, ফাটকা ডেভেলপমেন্ট আপনাকে দেখবে। ফাটকার ব্যাপারটা আলাদা, কারণ ফাটকা বা আপনাদের যে তাৎক্ষণিক টোটকা আমরা দিই সেটা কিন্তু আপনাকে ইমিডিয়েট রোজগার দেবে, সেটা কিন্তু পার্মানেন্ট রোজগার নয়। আপনাকে হঠাৎ করে আজকেও আসতে পারে, 7 দিন বাদে নাও আসতে পারে, কারণ আপনার গ্রহ ছকের উপর নির্ভর করে। আপনার গ্রহ ছকের সঙ্গে ওই টোটকা যদি মিলে যায় আপনাকে সঙ্গে সঙ্গে পয়সা দেবে। দোকানে দেখবেন আপনার এক্সট্রা বিক্রি হবে, কারণ এটা আপনার সিস্টেমে রাখতে হবে। আপনার যদি ডেলি 500 টাকা ইনকাম হয় আপনাকে ওর থেকে 10% দিতে হয়। কিন্তু এই পুজোটাতে আপনি আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করবেন, যেমন আমাদের যারা এখানে সংকল্প পুজো যাদের চলে তাদের, বা যারা এখান থেকে এক্সট্রা ইনকাম করেন তারা আমাদেরকে একটা 10 খন্ডি দান করেন, বা 10% একটা দান আমাদের মন্দিরে দেন। আমাদের মন্দির কিন্তু তাতেই চলে। আমাদের এখান থেকে আপনাদের কাছে কারোর কাছ থেকে ছিনিয়ে পয়সা কোনোদিন নিতে হয়নি, ভবিষ্যতেও নিতে হবে না। আমাদের যেটুকু আপনাদের ভক্তদের দান আছে মন্দিরে তাকে আমাদের যথেষ্ট। কারণ আগে আমরা সবাইকেই বলি আগে ডেভেলপমেন্ট করুন, আগে সাকসেস পান। টোটকা আপনাদের জ্যোতিষ মানেই আপনাকে বড় বড় ধরনের পাথর কিনতে হবে না, অনেক টাকা খরচা করে পাথর পড়তে হবে না, কবজ মাদুলি ধারণ করতে হবে না, 2 লাখ 5 লাখ 10,000 50,000 খরচা না, শুধু 50 টাকা পার ডে একটা পুজোর খরচা করুন। এবং তাদের থেকে নিচু যাদের সমস্যায় রয়েছেন, তাদের থেকে সমস্যায় রয়েছেন, তারা যাতে এই সুযোগ পেতে পারেন, তার জন্য আমাদের সৌভাগ্যশী পরিবার সবাইকার জন্য এটা 20 টাকার একটা পুজো চালু করেছে, সেটা হলো পদ্মভৈরবী পুজো। তো পদ্মভৈরবী পুজো যারা অংশগ্রহণ করছেন তাদের একটা টোটকা থাকে, তো তাদেরকে আমাদের বলা থাকে, যেমন আপনাদের যেমন স্পেশাল পুজো যাদের চলে তাদের যেমন 5খানা টোটকা আমরা দিই, তো আপনাদের জন্য যাদের এখানে পদ্মভৈরবী পুজো করছে তাদের একটাই টোটকা থাকবে, সেটা আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য। অনেক ভক্তরা আবার যারা সংকল্প পুজো চালাচ্ছেন তারা আবার প্লাস এটা চালাচ্ছেন যাতে আরও ডেভেলপমেন্টটা বেশি হয়, তো অবভিয়াসলি হবে। তো এই টোটকাটা পদ্মভৈরবী পুজোটা টোটালটাই জলের উপরে করতে হয়। তো আমাদের এই ক্রিয়াটা সম্পূর্ণ আপনাদের যেহেতু পদ্মের উপরে কাজ, তো এই ক্রিয়াটা সম্পূর্ণ কাজ আমরা এখান থেকে সংকল্প করে আপনাদের করবো। শুধু আপনাদের একটা টোটকা করতে হবে, যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা যেমন তাদের ক্রিয়াগুলো করবেন। যারা পদ্মভৈরবীর জন্য নাম লিখিয়েছেন তাদের জন্য আমাদের একটা নতুন গ্রুপ খোলা হয়েছে, সেখানে আমরা যুক্ত করেছি প্রচুর লোককে, তো সেইখানে তাদের জন্য গুপ্ত টোটকা গুপ্ত মন্ত্র যাবে। তো আজকে আপনাদের যে কাজটা হলো, একটা সাদা কাগজ নেবেন, আপনাদের জন্য একটা আলাদা গুপ্ত যন্ত্র দেন, সেই গুপ্ত যন্ত্রটাকে সাদা কাগজে লিখবেন, তলায় লাল কালি দিয়ে আপনার মনস্কামনা লিখবেন। মনস্কামনা লেখার পর যাদের পদ্মভৈরবী ক্রিয়া আছে, পদ্মভৈরবী গুপ্ত মন্ত্র একটা আপনাদের ওখানে পৌঁছবে।
যন্ত্রম এবং গুপ্তমন্ত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনি সাদা কাগজে যন্ত্রমটাকে লিখবেন, লেখার পরে তলায় লাল কালি দিয়ে মনস্কামনা লিখবেন। এটা প্রতিদিনই প্রায় একরকম থাকবে, শুধু যন্ত্রমটা প্রত্যেক দিনে দিনে চেঞ্জ হয়ে যাবে, মন্ত্রটাও চেঞ্জ হবে। সেই মন্ত্রটাকে আপনারা পাঠ করবেন আজকে 108 বার। মন্ত্রটা পাঠ করার পরে আপনি ওই জিনিসটার মধ্যে একটা সাদা পুষ্প, একটা লাল পুষ্প এবং একটা হলুদ পুষ্প দিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। শ্রীবৃদ্ধি লাভ, সফলতা লাভ এবং আর্থিক শ্রীবৃদ্ধি লাভ করে কামনা করে পদ্মভৈরবী মন্ত্র আপনি 108 বার জপ করবেন। আপনার জীবনে আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট হবে এবং সফলতা পাবেন। এটা পদ্মভৈরবী যাদের ক্রিয়া চলছে তাদের জন্য এই টোটকা। যাদের আপনাদের 21 দিনের মধ্যে যে রেজাল্ট এসছে তারপরে এই পদ্মভৈরবী কমপ্লিট করুন, আপনি 1 মাসের মধ্যে আমাদের এটুকু চ্যালেঞ্জ যে আপনি স্পেশাল পুজোর দিকে চলে যেতে পারবেন। এরপরে আসবো আমাদের এখান থেকে যাদের লগ্ন অনুযায়ী কী করবেন, কীভাবে ডেভেলপমেন্ট করবেন, কীভাবে সাকসেস আসবে, কী টোটকা পালন করলে আপনাদের লগ্ন অনুযায়ী আপনাদের ভালো থাকবেন। আগামী দিনে বছরটা যাতে আপনাদের খারাপ না যায় তার জন্য আমাদের প্রথম থেকেই চিন্তা ভাবনা থাকবে কীভাবে আপনাদের দিনটাকে সুখী এবং সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং মা লক্ষ্মীর কৃপা আপনারা কীভাবে প্রাপ্ত করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার জন্য মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নে জাতকদের বলবো সময়টা খারাপ তো যাচ্ছি, আজকের দিনটা আপনাদের অর্থনৈতিক দিকটা একটু চাপে থাকবেন। আজকে মানসিক প্রফুল্লতা থাকবে, নতুন কাজে যোগাযোগ কিছু আসবে। আজকে ব্যবসা ক্ষেত্রে কিছুটা প্রবলেম থাকবে, তো আজকে আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা যাতে সম্পূর্ণরূপে বজায় থাকে তার জন্য আপনি আজকে শ্বেতচন্দনের তিলক ধারণ করবেন আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য। আজকে যদি পারেন কাঁচের বাটিতে জল রেখে তার মধ্যে একটু লেবুর রস দিয়ে একটু নুন দিয়ে আপনি আপনার বেডরুমেতে রেখে দেবেন, সারাদিন আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে কাঁচা লঙ্কা খাবেন, আপনার আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এটা মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের জন্য। এরপরে আসবো সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদের জন্য। আজকে মা মহালক্ষ্মীকে একটা নীলপুষ্প নিবেদন করবেন। আপনাদের কর্মস্থানে বাধা রয়েছে, সাকসেস আপনাদের জীবনে আসবে, কিন্তু অনেকটা বিলম্বিত নয় আসবে। অনেক দিন টাকা আটকে আছে, সে টাকা আপনার হাতে এসে পৌঁছতে সময় নেবে। আর্থিক স্বীকৃতিতে ছোটো ছোটো বাধা রয়েছে, নতুন কাজ শুরু হতে গেলে আটকাচ্ছে, সেগুলো থেকে বাঁচার জন্য আজকে ঘি খান, পূর্ণ সুখ লাভ হবে। আজকে একটা সাদা কাগজে স্বস্তিক এঁকে তার মধ্যে একটা আকন্দ ফুল রেখে ভগবান শিব শঙ্করকে অর্পণ করে দিন, পূর্ণ সুখ লাভের আশীর্বাদ পাবেন। এবং ওম নমঃ শিবায় মন্ত্রটা 8 বার জপ করুন, আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতকদের কর্মস্থান কিছুটা নেগেটিভ আছে, হওয়া কাজে বাধা হচ্ছে, আপনার আর্থিক স্বীকৃতিতে বাধা হচ্ছে, নতুন কাজে হাত দিতে গেলে সমস্যায় পড়ছেন। আজকে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তিতে বাধা হচ্ছে। আজকে আপনাদের গোলমরিচ খাওয়ার জন্য আমরা বলবো যে গোলমরিচ খেলে সফলতা আসবে। আজকে কলা পাতার উপরে আপনি একটা ওম লিখবেন এবং সেটার উপরে একটা লাল পুষ্প নিবেদন করে আপনি কোনো বট গাছের গোড়ায় রেখে দিয়ে আসুন, চুপচাপ রেখে দিয়ে চলে আসুন, পেছন করে দেখবেন না, আপনার পূর্ণ সুখ লাভ হবে, আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি এবং মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আজ ভগবান শিব শঙ্করকে ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করে 9 বার পাঠ করে একটা আকন্দ ফুল নিবেদন করে দিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং আর্থিক স্বীকৃতি দিতে পারবেন এবং যে কাজে হাত দেবেন সে কাজে সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। আসবো 21 দিনের টোটকা, 21 দিনের ফ্রি টোটকা কী করবেন, কীভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসবে। তার আগে একটু সময় নেব, আমাদের লাইভ চালুই থাকবে। আমার আজকে একটু যেহেতু আমাদের বছরের শেষ দিন, মাকে একটু পায়েস নিবেদন করছি, আমি পায়েসটা চাপিয়ে এসেছিলাম, একটুখানি দেখে আসি, এসে আমি বাকিটা নিয়ে বাকি জিনিসটা নিয়ে আলোচনা করছি, যাতে আপনাদের সফলতা এবং সাকসেস নিয়ে আমরা পরবর্তী আলোচনাগুলো করতে পারি। 1 মিনিট আসছি।
সরি, অনেকক্ষণ ওয়েট করালাম। পায়েস সবার জন্য শেয়ার করবো, চিন্তা নেই, পায়েস হয়ে এসেছে। সন্ধ্যেবেলা ভোগ দেবো দিয়ে সবাইকে জন্য শেয়ার করে দেবো। এবারে আসবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, তারা 21 দিন কী টোটকা পালন করবেন, সবার আগে সেইটা নিয়ে আলোচনা থাকবে। আজকে আর্থিক উন্নতির জন্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে, যেহেতু শুক্রবার দিনকে শনিবারের নক্ষত্রে আপনাদের বছর শুরু হচ্ছে, তো সেই জন্য আমাদের প্রথম নিবেদন থাকবে আজকে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে আপনাদের বছর শুরু করুন, যাতে সারাটা বছর আর্থিক সমৃদ্ধি এবং সফলতা আপনাদের বজায় থাকে। একটা পান পাতার উপরে একটা লাল ফুল দিন, আমি তো সাজেস্ট করব গোলাপ ফুল দিন, সব থেকে বেশি কাজ পাবেন। দিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দিন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে ওং হ্রিং শ্রীং শ্রীং হ্রিং রাধাকান্তায় মন্ত্রটা 108 বার জপ করুন। সফলতা হবে, সাকসেস পাবেন। এবং আজকের দিনে দুধযুক্ত মিষ্টান্নের ভোগ ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করুন। ক্ষীর জাতীয় কোনো ভোগ ভগবানজিকে নিবেদন করুন। আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, আর্থিক সমৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে এবং সফলতা পাবেন। প্রত্যেক দিনের মতো আমাদের কাছে আমাদের জন্য আপনাদের রাশিফল থাকবে এবং রাশিফলের পর আমরা তাৎক্ষণিক টোটকা নিয়ে আসবো আপনাদের পূর্ণ সাকসেসের জন্য। আগে রাশিফল নিয়ে আলোচনা করব এবং তার আগে বলে নেব যে সকল ভক্তরা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের কাছে আমাদের নিবেদন যে আমাদের আগে 21 দিনের টোটকাটা পালন করুন। আপনারা যখনই আপনারা দেখবেন আপনার 21 দিনের টোটকা আপনাদের জীবনে সফলতা এনেছে, আপনাদের সাকসেস নিয়ে এসেছে এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত করেছে, এগিয়ে আসুন আমাদের সঙ্গে। সারা জীবন সৌভাগ্যশী পরিবার আপনার সঙ্গে থাকবে এবং মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনাদের যাতে বর্ষিত হয়, আপনাদের জীবনে সফলতার সঙ্গে এগিয়ে যায় এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে পূর্ণ সুখ এনে দেয়। সেই জন্য আমাদের প্রত্যেক দিনের পুজো অনুষ্ঠান আপনাদের জন্য থাকবে। সংকল্প পুজো যাদের এখান থেকে চলে তাদের জন্য আমাদের কামনা থাকবে তাদের এই বছরটা খুব ভালো চলুক এবং সুখে এবং সফলতায় ভরে উঠুক। এবং প্রত্যেকটা আমার জ্যোতিষ বন্ধুদের কাছে থাকবে, আপনারা যেভাবে আমার পেছনে লেগে আছেন আরও লেগে থাকুন। মানুষ আমার পাশে থাকলে আমি আরও এগিয়ে যাব। এই বছর আপনাদের জন্য আরও অনেক কিছু আপনাদের আমার ভক্তদের জন্য আমরা আনিয়ে দেবো। ভক্তদের শ্রীবৃদ্ধি লাভ এবং আমাদের সৌভাগ্যশী পরিবার ভক্তদের এবং পরিবারের সদস্যদের, এই ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তির কোটিপতি হওয়ার রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম সোপান হিসেবে আমাদের কাজ চলছে। এবং পৌষ মাস যাতে আপনাদের জীবনে সর্বনাশের মাস নয়, সৌভাগ্যের মাস হয়, সেই জন্য আমাদের এই পৌষ মাস থেকে শুরু হয়েছিল তাৎক্ষণিক টোটকা। সেই তাৎক্ষণিক টোটকা আপনাদের জীবনে সফলতা এনে দিয়েছে। প্রতিটি লোক এর সুফল পাচ্ছেন এবং প্রত্যেকটা লোক আমাদেরকে যেভাবে আপনাদের 10% রোজগারের টাকা আমাদেরকে দিচ্ছেন তার জন্য আমরা আপ্লুত এবং আপনাদের কাছে আরও প্রার্থনা করবো এটাকে মানুষের কাছে ছড়িয়ে দিন, মানুষের কাছে পৌঁছে দিন, যাতে শ্রীবৃদ্ধি লাভ হয় এবং আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হয়। প্রত্যেক দিন আমরা আপনাদের নামে এখানে মায়ের কাছে ভোগ নিবেদন করি, দুবেলা ভোগ নিবেদন করি, যাতে আপনাদের কাছে আপনাদের সম্পূর্ণ সাকসেস আসে এবং সফলতা লাভের রাস্তা তৈরি হয়। আমাদের এই সৌভাগ্যশী পরিবার আপনাদের পাশে সবসময় থাকতে অঙ্গীকারবদ্ধ এবং যে সকল ভক্তরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য তো প্রত্যেক দিনের পুজো চলে। যাদের কাছে আমাদের সঙ্গে যুক্ত নন, যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হয়েছেন, যারা আমাদের সঙ্গে 21 দিন টোটকা পালন করে আমাকে বিচার করে দেখছেন আপনাদের কাজ হবে কি হবে না, প্রত্যেকের জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করব প্রত্যেকে সুখে থাকুন এবং সফলতার সঙ্গে সামনের বছরটাকে নিয়ে এগিয়ে চলুন। এবং আগামী দিন কালকে থেকে যেভাবে আমাদের 21 সাল শুরু হচ্ছে, আমাদের 21 সালে যত খারাপ সময় আসুক না কেন আমি আপনাদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ হয়ে থাকবো এবং আপনাদের আর্থিক সমৃদ্ধির জন্য আমি আমার ক্ষমতায় যতটা ক্ষমতা আমি সবটা দিয়ে আপনাদের জন্য পাশে থাকবো। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আমরা যেভাবে আপনাদের সঙ্গে আছি সেইভাবেই থাকবো। শুধু আপনারা আমার পাশে থাকুন যাতে আমরা ফেসবুকের অ্যাকাউন্টটাকে বাঁচাতে পারি এবং আমাদের এই পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটার জন্য আপনারা যেভাবে আমাকে সাহায্য করছেন সেইভাবে সাহায্য করুন, মানুষের কাছে পৌঁছে দিন, এর লাইক এবং শেয়ারটাকে বাড়ান, এর ভিউটাকে বাড়ান, যাতে আমাদের যত শত্রুতাই আসুক না কেন, যত ক্ষতি করার চেষ্টা এগুলোকে করুক না কেন, আমাদের মুখ যেন কেউ বন্ধ না করতে পারে। আমাদের যে চ্যালেঞ্জ, যে আগে প্রতিকার, বিনামূল্যে প্রতিকার, তারপরে আপনার কাজ হলে আপনি দক্ষিণা দেবেন, এই চ্যালেঞ্জটা যেমন আমরা নিয়েছি সেটা যেন আমরা সারা জীবন চালিয়ে যেতে পারি এবং মানুষের কাছে পৌঁছে দিতে পারি। প্রত্যেকটা মানুষের আপনাদের এই দায়িত্বটা নিতে হবে, যারা আমাদের সংকল্প পুজোর সঙ্গে অংশগ্রহণ করে আছেন বা আমাদেরকে একটু ভালোবাসেন বা আমাদের সঙ্গে একটুখানি বিশ্বাস করতে শুরু করেছেন, তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যে আপনারা মানুষের কাছে শেয়ার করুন এবং মানুষের কাছে জিনিসটা যত প্রচার করে দিতে পারবেন আমাদের পেজটাও বেঁচে যাবে। এবং আমি তাদের জন্যে আমি আপনাদের কাছে একা ছাড়বো না। আপনাদের জন্য যারা এখান থেকে প্রচার করছেন তাদের জন্য আমরা একটা আলাদা গ্রুপ খুলেছি। যারা প্রচারে অংশগ্রহণ করছেন প্রতিদিন 4-5 জনকে শেয়ার করছেন এবং অনেক ভক্তরা নিজেরা একটা আলাদা অ্যাকাউন্ট খুলেছেন আমাদের সৌভাগ্যশী পরিবারের জন্য, যেখানে 5000 ভক্তকে তারা যুক্ত করছেন, 5000 ফ্রেন্ড বানাচ্ছেন এবং তাদের কাছে প্রত্যেকদিন আমাদের পেজটা এটাকে লাইক করে শেয়ার করছেন আমাদের এই ভিডিওটাকে।
তাদের জন্য আমি এখানে বিশেষ সংকল্প পুজো করে একটা প্রত্যেক দিনের গুপ্ত মন্ত্র তাদেরকে দিচ্ছি, সেটা পালন করলে তাদের জীবনে আনলিমিটেড মানি আসবে। এবং আমি যেভাবে নিজের জন্য নিজের সৌভাগ্য পালন কাজ তৈরি করার জন্য মায়ের কাছে প্রার্থনা করি রাত্রি 3:05 থেকে 3:20 পর্যন্ত, সেই সময়তে আপনাদের জন্য আমরা সংকল্প পুজো করছি যাতে আপনাদেরও সুবৃদ্ধি এবং সফলতা লাভ হয়। অর্থাৎ যারা আমাদের প্রচারে অংশগ্রহণ করছেন তারা আমাকে জানাবেন, আমি তাদের জন্য একটা আলাদা গ্রুপ খুলেছি, সেই লিঙ্ক আপনাদের পাঠিয়ে দেবো এবং সেখানে আপনাদের সেই গুপ্ত মন্ত্রটা সকালবেলা পৌঁছে যায়, সেটা আপনারা পালন করলে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এবং যারা তাৎক্ষণিক ক্রিয়া করছেন, যারা তাৎক্ষণিক টোটকা করছেন করে আমাদের 10% টাকা আমাদেরকে ব্যাংকে দিচ্ছেন বা আমাদের হাতে এসে দিয়ে যাচ্ছেন, এরকম প্রচুর ভক্তরা তাদের ডেভেলপমেন্ট পেয়েছেন, তারা সাকসেস পেয়েছেন এবং তারা লটারি প্রাপ্তি করেছেন। লটারি বা দোকানে আপনি দেখছেন এক্সট্রা ইনকাম হচ্ছে। আমাদের তাৎক্ষণিক টোটকার নিয়মই হলো এক্সট্রা ইনকাম। আপনি যা রোজগার করেন সে টাকা আপনার, সে টাকাতে কোনো রকমভাবে আমাদের সৌভাগ্যশী পরিবার আপনাকে অংশ নেবে না, সে টাকাতে আপনার টাকাতে আমরা হাতও দেবো না। আমাদের সৌভাগ্যশী পরিবার কখনো বলবে না আপনার যেটা রোজগারের টাকা সেখান থেকে আপনি আমাদেরকে একটা পয়সাও দিন। আমরা আপনাকে টোটকা দেবো, আমরা আপনাকে সৌভাগ্য রাস্তা তৈরি করে দেবো, আমরা আপনাকে এখান থেকে কিছু উপায় বলে দেবো, সেগুলো পালন করে আপনার যদি আপনার রোজগার, ধরুন আপনার সারাদিনে আপনি 50 টাকা রোজগার করেন কি 500 টাকা রোজগার করেন, 5000 টাকা রোজগার করেন, তার উপরে যে আপনি 10% রোজগার করবেন যেটা আপনার এক্সট্রা বাড়বে, ধরুন আপনি 5000 টাকা রোজগার করেন প্রতিদিন, আপনি তার উপরে আরও 2000 টাকা এক্সট্রা রোজগার করলেন, সেই এক্সট্রা রোজগারের 10%, অর্থাৎ ওই 2000 টাকার 10% আপনি আমাদের মন্দিরে দান করবেন। আমি সঙ্গে সঙ্গে আপনার জন্য একটা পুঁজি পুজো করবো, একটা সৌভাগ্য পুঁজি ক্রিয়া করবো, যাতে ওই 2000টা আপনার জন্য আরও 5000 এগিয়ে পৌঁছয়। আপনি 5000 নিজের রোজগার প্লাস 5000 টাকা রোজগার যেন হয়, এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করার জন্য সৌভাগ্য পুঁজি ক্রিয়া করি। ওই পয়সাটাও আমরা কারোর কাছ থেকে এমনি নিই না, কারণ আমাদের যখন আপনারা আমাদেরকে পেমেন্ট করছেন আমাদেরও একটা দায়িত্ব থাকবে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট করিয়ে দেওয়ার, মায়ের কাছে প্রার্থনা করে দেওয়ার। তো সেই জন্য এই সিস্টেম নিয়ে আমরা এগিয়ে চলি, যাতে আমাদের প্রত্যেকটা ভক্ত শুধুমাত্র অর্থনৈতিক সাকসেস পায়। আমাদের এখান থেকে অন্য কোনো কাজ হয় না, আমাদের এখান থেকে শুধুমাত্র আপনাদের জন্য অর্থনৈতিক সাকসেসের জন্য, ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করি। তো আমাদের মায়ের কাছে প্রার্থনাই থাকে আমাদের সঙ্গে যুক্ত যত ব্যক্তি আছে তাদের শুধু অর্থনৈতিক ডেভেলপমেন্ট হোক। আর্থিক সাকসেস আপনার জীবনের 80% সব প্রবলেমকে মিটিয়ে দিতে পারে, বাকি 20% আপনার নিজের ক্ষমতা আছে, নিজের আত্মবিশ্বাস আছে, আপনি সেটাকে নিজেকে ক্লিয়ার করে নিতে পারবেন। অতএব অর্থনৈতিক প্রাপ্তির জন্য আমরা আপনার পাশে সবসময় রয়েছি। চলুন রাশিফলে যাবো, রাশিফল বলে তাৎক্ষণিক টোটকার দিকে এগোবো। মেষ রাশি জাতকদের বলবো আজকের দিকটা আপনার শরীরের দিকে খুব একটা ভালো নয়। শরীরের সাকসেস আপনার জীবনে একটুখানি ডেভেলপমেন্ট দেবে, বাধা সৃষ্টি করবে, আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি করবে, নতুন কাজে ডিস্টার্ব দেবে এবং সাকসেস পেতে আপনাকে অর্থনৈতিক নষ্ট করে, মানে আর্থিক দিকে আপনাকে একটু চাপে ফেলবে। আজকে শরীর নিয়ে আপনি একটু ভুগতে পারেন, ডাক্তার দেখাতে হতে পারে, খরচা হতে পারে, এমন একটা যোগাযোগ আপনার চোখে আজকে আছে। তাই মেষ রাশি জাতকদের বছরের প্রথম দিনটা একটু শারীরিক দিকে সমস্যা নিয়ে শুরু হবে। আজকে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। গুপ্ত শত্রুতার মোকাবিলা করার জন্য সতর্ক থাকুন এবং নিজেকে দৃঢ় রাখুন, কারণ আপনার গুপ্ত শত্রু আজকে থাকবে, তারা আপনাকে ক্ষতি করার চেষ্টাও করবে, তার সঙ্গে সম্পূর্ণভাবে লড়ে যেতে হবে। মা দুর্গাকে পুজো করুন, ইনি আজকে আপনার ইষ্টদেবী। এনাকে একটা লাল পুষ্প দিয়ে নিবেদন করে পুজো করুন। ওম হ্রিং দুং দুর্গাদেব পরিণাম মন্ত্রটা 28 বার জপ করুন, সফলতা লাভ হবে। আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 6, শুভ দিক আপনার জন্য উত্তর দিক এবং আজকে হলুদ স্নানের জল দিয়ে স্নান করুন। এবং আর্থিক সুবিধি সফলতা লাভ করতে চাইছেন আজকে ফুলকপি খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। বৃষ রাশি, আজকে প্রিয়জনের ব্যবহারে মানসিক আঘাত পেতে পারে। সন্তানের বিদ্যা শিক্ষায় অবনতি হওয়ার সম্ভাবনা আছে। আজকে দাম্পত্য কলহে মানসিক স্থিরতা বিঘ্নিত হবে। আজকে শেয়ার বাজারে বড় ধরনের বিনিয়োগ করতে পারেন, কিন্তু সেই রকম আপনার কাছে টাকা ফিডব্যাক আসবে না। আপনার বিনিয়োগটা হয়তো বড় হয়ে যাবে, কিন্তু আপনি টাকা ফেরত পাওয়ার থেকে একটু আটকে যাবেন। তাই বিশ্বাস যাদেরকে বলবো খুব ভেবে চিন্তে আজকে টাকা আপনি ইনভেস্ট করবেন। নীল কালি দিয়ে আপনি একটা স্বস্তিক অঙ্কন করে আজকে আপনি সঙ্গে রাখুন, সারাদিন আপনাকে সুখ এবং সফলতা দেবে। আজকে আপনার ইষ্ট দেবতা ভগবান গণপতি, তাকে পুজো করুন। ওম গণেশায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আপনার শুভ রং নীল এবং আপনার শুভ সংখ্যা 8। আজকে আপনার উত্তর দিক শুভ এবং আপনি আজকে নীল অপরাজিতা ফুল জলে স্নানের জল দিয়ে সেই জল দিয়ে স্নান করুন এবং আজকে যদি পারেন কমলা লেবু খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আসবো মিথুন রাশি জাতকদের জন্য, কর্তৃপক্ষ সুনজরে থাকবে, শ্রীবৃদ্ধি লাভের যোগ তৈরি হবে। আজকে ঈর্ষাকাতর ব্যক্তিরা আপনাকে কর্মস্থানে এবং বাড়িতে আপনার ব্যবসা স্থানে হয়রানি করার একাধিকবার চেষ্টা করবে, কিন্তু তারা বিফল পুনরুদ্ধ হবে। আপনার বাহন ক্রয়ের যোগ রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা তিক্ততায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, সাবধান থাকবেন। মামলা মোকদ্দমায় আজকে আপনার অর্থনৈতিক ক্ষতিও হবে, জটিলতাও বৃদ্ধি পাবে। শ্রীবৃদ্ধি সফলতা চাইছেন আজকে সাদা রঙের রুমাল ব্যবহার করুন। আজকে ভগবান হনুমানজিকে
প্রণাম করে দিন শুরু করুন। ওম হম হনুমতে নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আপনার সাদা রং শুভ, আর্থিক সিদ্ধি সফলতা সাকসেসের জন্য। আপনার 5 সংখ্যা শুভ, উত্তর দিক শুভ। আজকে স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করুন। আজকে আর্থিক সিদ্ধি সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে পাকা লাল কুমড়োর তরকারি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কর্কট রাশি জাতককে বলবো, আজকে সন্তানের বিদ্যা শিক্ষায় সফলতা পাবেন, কর্মস্থানে আপনার ডেভেলপমেন্ট রয়েছে, আজকে সাকসেস আসবে, ব্যবসায় প্রভূত উন্নতির যোগ রয়েছে। আজকে চারুশিল্প বা কোনো ধরনের হস্তশিল্পের সঙ্গে যুক্ত আছেন, বড় ধরনের আর্থিক শ্রীবৃদ্ধি হবে। আজকে দাম্পত্য জীবনে শান্তি আসবে, আজকে অর্থের আগমন আপনার জীবনে পূর্ণরূপে হতে থাকবে। আজকে কারোর সঙ্গে কোনো রকম ঝামেলায় যাবেন না, কোনো নিন্দে করবেন না। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতার জন্য ভগবান শিবশঙ্করের পুজো করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে সবুজ রং আপনার জন্য শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ, 6 সংখ্যা আপনার জন্য শুভ। আজকে সিঁদুর স্নানের জলে দিয়ে স্নান করুন এবং শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে কাঁচকলার তরকারি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো সিংহ রাশি জাতকদের জন্য, সন্তানের বন্ধু সংখ্য নিয়ে আপনার একটু সমস্যা হতে পারে। আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসতে পারে, নতুন কাজে হাত দিলে একটু ভেবেচিন্তে হাত দেবেন, কারণ আপনার কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকবে। আজকে নতুন কাজে আপনাকে কোনো রকমভাবে সমস্যায় পড়তে হতে পারে। আজকে বিকেলের দিকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলে সেখান থেকে মান সম্মান বৃদ্ধি পাবে। আজকে আপনার পরিবারের সঙ্গে এবং সামাজিকভাবে লোকের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হতে পারে, যেটা আপনাকে আজকে কোনো রকমভাবে মানসিক চাপ দিতে পারে। আপনি হয়তো সেরকমভাবে প্রস্তুতি না নিয়েই মানুষের কাছে ছোট হয়ে আপনাকে কথা বলতে হতে পারে, এরকম একটা সমস্যা আপনি আজকে মানসিক দিক থেকে খুব কষ্ট পেতে চলেছেন। আজকে আপনার শুভ রং হচ্ছে সাদা। আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান কামদেব। ওম হ্রিং ক্লিং ওইং কামদেবায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে পশ্চিম দিক আপনার জন্য শুভ, আপনার 5 সংখ্যা শুভ। আজকে অগরু স্নানের জলে দিয়ে স্নান করুন এবং আজকে পেঁপে খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো কন্যা রাশি জাতকদের জন্য, আজকে কোনো শুভ কাজে বাধাবিঘ্ন আসার সম্ভাবনা বেশি, আজকে হওয়া কাজে বাধা হওয়ার সম্ভাবনা বেশি। নতুন কাজে হাত দিলে আজকে সমস্ত কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার অনেকটা অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক একটা ড্যামেজ আপনার জীবনে আসতে চলেছে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। কর্মে উন্নতি হবে, কিন্তু শত্রুরা আপনার প্রতি একটু ক্ষতিকারক মনোভাব নিয়ে থাকবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। লাল রঙের রুমাল সঙ্গে রাখুন, সুফল পাবেন। এবং আজকে আপনার ইষ্ট দেবতা হলেন মা দক্ষিণাকালী। ওম হ্রিং ক্লিং ওইং কালিকা দেব বৈনব মন্ত্রটা 28 বার জপ করে নেবেন। আজকে সোনালী রং আপনার জন্য শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ, 9 সংখ্যা আপনার জন্য শুভ। আপনার স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন এবং কপালে আজকে শশা খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। তুলা রাশি, ব্যবসায়ীদের বহুদিনের স্বপ্ন পূরণ হওয়ার ইঙ্গিত দেখা দিচ্ছে, সফল হবেন, সাকসেস আসবে। আধ্যাত্মিক চর্চায় মানসিক প্রফুল্লতা বাড়বে। অতিরিক্ত পরিশ্রমে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা। নানা উপায়ে নানা জায়গা থেকে অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে এবং সাকসেস দেখতে পাবেন। আজকে ভিক্ষুককে কিছু দান করলে সফলতা পাবেন। আজকে গ্রহদোষ খণ্ডন হবে। সাদা রং আপনার জন্য শুভ, 1 সংখ্যা আপনার জন্য শুভ, বায়ুকোণ আপনার জন্য শুভ। ভগবান নারায়ণকে পুজো করুন। ওম নমো নারায়ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে কুমকুম কপালে দিয়ে তিলক ধারণ করুন আর কুমকুম আজকে স্নানের জলে দিয়ে স্নান করুন। আজকে পটল খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বৃশ্চিক রাশি, আজকে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, কর্মস্থানে কোনো বাজে চাপে আপনি জড়িয়ে যেতে পারেন, আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে পিতামাতার সঙ্গে এবং শারীরিক সম্পর্ক মানে পিতামাতার শরীর নিয়ে আজকে আপনাকে ভুগতে হতে পারে। আজকে কর্মক্ষেত্রে আপনি ষড়যন্ত্রের শিকার হয়ে আপনার কর্মহানি হওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশি জাতকদের একটু সামলে থাকা খুব দরকার। অনাথ বালক বালিকাদের যদি পারেন কিছু খাদ্যদ্রব্য দান করুন। আজকে আপনি শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের জন্য ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে বাদামি রং আপনার জন্য শুভ, 5 সংখ্যা আপনার জন্য শুভ। আপনি আজকে মৌরি স্নানের জলে দিয়ে স্নান করুন এবং শ্রীবৃদ্ধি সফলতার জন্য পুঁই শাক খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। ধনু রাশি, বন্ধুদের দ্বারা আপনার কর্মস্থানে হানিযোগ রয়েছে। আজকে বুকের কষ্ট পাবেন, মানে বুকের পীড়া, যদি চেস্ট পেন নিয়ে একটা প্রবলেম বা বক্ষ পীড়া নিয়ে একটা সমস্যা আপনাদের আসতে পারে, বা সেখানে আপনার শারীরিক ভোগান্তির যোগ রয়েছে। বন্ধুর সঙ্গে অশান্তি ঝামেলা হতে পারে। শত্রুর সঙ্গে মোকাবিলায় সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায় নতুন লগ্নি করা যেতে পারে, শ্রীবৃদ্ধি হবে। ব্যবসায় আপনার যে টাকা লাগাবেন সে টাকা আপনার ডবল হয়ে ফিরে আসার চান্স দেখাবে 3 মাসের মধ্যে। তিল এবং গুড় দান করুন কোনো জলাশয়ে, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। সাফল্য আছে একটু ব্যবসা ক্ষেত্রে। আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান
কুবের ভগবানকে পুজো করুন। ওম হ্রিং ক্লিং ঐং কুবেরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। লাল রং আপনার জন্য শুভ, আপনার বাদামি রং আপনার জন্য শুভ, এই লাল রং শুভ, আপনার 8 সংখ্যা শুভ, ঈশান কোণ আপনার জন্য শুভ। আজকে ভগবান নারায়ণের পুজো করুন। ওম নমো নারায়ণের মন্ত্রটা 28 বার জপ করুন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস আপনার জীবনে আসবে। আপনি যে কাজে হাত দেবেন সেখানে সফলতা পাবেন। আজকে কুম্ভ খান পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মকর রাশি জাতকদেরকে বলবো, আপনার পুরনো কোনো ব্যবসায়িক সম্বন্ধ বা কোনো কারোর সঙ্গে ব্যবসা করতেন, সেই লোক আপনার কাছে আবার ফিরে আসবে নতুন করে। আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে হয়ে যাবে। অনেক পুরনো বড় আপনার কোনো কাস্টমার ছিল, সে চলে গেছিলো, সেই লোক আপনাকে ফিরে এসে আপনার ব্যবসাকে উজ্জ্বল করে তুলবে। আপনার আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। আরোগ্য লাভের যোগ রয়েছে, কর্মে শুভ যোগাযোগ রয়েছে। আজকে ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ আপনাকে সতর্কতার সঙ্গে পালন করতে হবে, নইলে আপনি কিন্তু কর্মস্থানে সমস্যা পড়ে যেতে পারেন। নতুন কাজে হাত দিতে গেলেও বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে মন্দিরে পুজো দিন, সফলতা লাভ হবে। সমস্ত বিপত্তি বিঘ্ন সব কেটে যাবে, সফলতা লাভের রাস্তা দিকে আপনি এগোবেন এবং আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। কালো রং আপনার জন্য শুভ, আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান শিব শঙ্কর। ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করলে সফলতা পাবেন। এবং আজকে আপনি আপনার নৈরিত কোণ শুভ, চন্দন। আজকে আপনি স্নানের জলে স্নান করুন এবং কপালে চন্দনের তিলক ধারণ করুন। আজকে উচ্ছে খান পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি, আজকে আপনার ব্যবসায় শুভ যোগের ইঙ্গিত দেখা দিচ্ছে। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহ যোগ রয়েছে। আজকে বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটা তাৎপর্যমণ্ডিত হবে। যারা চাকরি করছেন তাদের জন্য ভালো যোগাযোগ তৈরি হবে। আজকে প্রেম প্রণয়ে জটিলতা বৃদ্ধি পাবে এবং কর্মস্থানে কিছুটা চাপ থাকলেও বিকেলের দিকে আপনি নতুনভাবে কর্মচিন্তা ভাবনা করবেন, আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে এবং সাফল্য আপনার হাতের মুঠো এসে পৌঁছবে। আজকে রূপ করছেন, গলায় ধারণ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বেগুনি রং আপনার জন্য শুভ, 8 সংখ্যা আপনার জন্য শুভ। মা মহালক্ষ্মী আপনার ইষ্ট দেবতা। ওম হ্রিং ক্লিং ধনলক্ষ্মী দেবী মন্ত্রটা 28 বার জপ করুন, সফলতা সাকসেসের রাস্তা তৈরি হবে। আজকে হলুদ স্নানের জলে দিয়ে স্নান করুন এবং আজকে যদি পারেন আজ ওলকপি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মীন রাশি জাতকদের জন্য, দাম্পত্য কলহে মানসিক শান্তি বিঘ্নিত হবে। বন্ধুর আড়ালে শত্রুকে চিনতে হবে, আপনার না চিনলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। আজকে বন্ধুত্বের সুযোগ নিয়ে লোকে আপনার ক্ষতি করার চেষ্টা কিন্তু নানাভাবে করার চেষ্টা করবে। কর্মে পদোন্নতির যোগ রয়েছে। পিতামাতার শারীরিক দিকে একটু সমস্যা রয়েছে। আজকে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে অনেক দিনের আটকে থাকা কোনো কাজের ডিলিংস বা সেই কাজ হচ্ছিল না, সেরকম ধরনের একটা কাজ আপনি আজকে পেয়ে গিয়ে আপনার মনের প্রফুল্লতা বৃদ্ধি পাবে। আজকে যদি পারেন তামার বাসনে খান, আপনার জীবনে সফলতা আসবে। আজকে গরুর ভগবান আপনার ইষ্ট দেবতা। ওম হ্রিং ক্লিং খগেশ্বরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে মেরুন রং আপনার জন্য শুভ, 6 সংখ্যা আপনার জন্য শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আজকে পাতিলেবু খান, আপনার জীবনে সফলতা আসবে এবং আপনি স্নানের জলে পাতিলেবুর রস মিশিয়ে স্নান করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। এই হলো রাশিফল। রাশিফলের পরবর্তীতে বলবো তাৎপর্য, আপনাদের তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা। বছরের প্রথম দিন 2021 সালের প্রথম দিনের আপনার তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা আপনার জীবনের সফলতা এবং সাকসেসকে সম্পূর্ণরূপে বর্ষিত করবে। মায়ের কাছে প্রার্থনা করবে যাতে আপনাদের সুখ এবং সফলতা আসুক, সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আসুক এবং আপনারা আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি করুন। সকাল থেকে আপনাদের জন্য 3টে সৌভাগ্য টোটকা আজকে থাকছে। একদম সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের একটা ভালো টাইম আপনারা দিচ্ছি আপনাদেরকে। 9টা 41 থেকে 10টা 52-র মধ্যে একটা সাদা কাগজে আপনি 5, 3, 9, 1 সংখ্যাটাকে লিখে নিন কালো কালি দিয়ে। লাল কালি দিয়ে আপনার গুপ্ত মনস্কামনা লিখুন তলায়। আপনি আপনার হে মা দক্ষিণাকালী, তোমার কাছে আমার নিবেদন, মা আমার এই সমস্যা, এখান থেকে আমাকে উদ্ধার করো, আমাকে আজকে বড় টাকা ইনকাম করে দাও, আমার ব্যবসা দোকান যাই চলবে না কেন, চাকরি ছাড়াই আমি যেন ডেভেলপমেন্ট পাই, আজকে আমি কিছু এক্সট্রা ইনকাম করতে পারি। লিখে নিয়ে তার মধ্যে একটা ছোট এলাচ এবং একটা দারচিনির টুকরো এবং একটা লাল ফুল, জবা ফুল হলে সব থেকে ভালো হয়। কাগজটাকে মোড়ক তৈরি করে যদি পারেন সুতো দিয়ে বেঁধে নিতে পারেন। মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে নেবেন, নিয়ে গিয়ে কোনো জলাশয়ে ভাসিয়ে দিয়ে আসবেন। আপনার জীবনে সুখ আসবে, সফলতা আসবে, যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা দেখতে পাবেন। মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনার জীবনে হবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। আজকে বিকেলে আস্তে আস্তে আপনার কাছে বড় অঙ্কের টাকা এসে হাজির হবে। পরবর্তীটা পাঠ করবেন 2:51 থেকে 3:21 মধ্যে। আপনার ঠিক হাতের মুঠোর মাঝখানটায় আপনার ব্রহ্মতালুর কাছে আপনি বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে মায়ের কাছে কৃপা প্রার্থনা করে, মায়ের কাছে অর্থনৈতিক উন্নতি কামনা করে ওম শ্রী মহালক্ষ্মী নমঃ মন্ত্রটা 7 বার ফু দিয়ে 7টা ফু দেবেন এখানে।
তারপরে দেখুন আপনার দোকানের চমৎকারী ডেভেলপমেন্ট আসবে, যে কাজে হাতে সে সফলতা হবে, আর্থিক সিদ্ধি লাভের আসতে যাবে, মা লক্ষ্মী সম্পূর্ণ কৃপা আপনার জীবনে আসতে শুরু করবে এবং সম্পূর্ণ সাকসেস আপনার জীবনে দেখতে পাবেন। এরপর একটা আছে বিকেলবেলায় 5টা 20 থেকে 6টা 21 মধ্যে, প্রায় 1 ঘন্টা টাইম, খুব ভালো সময়। এই সময়টা একটা পাতিলেবু 4টে করে টুকরো করে কাটবেন, তলাটা ছাড়বে না, ফাঁক হয়ে পদ্ম ফুলের মতো আমি যেমন শিখিয়েছিলাম, 4টে কাটবেন, কিন্তু নিচটা কাটবেন, একটু ফাঁক হবে। তার মধ্যে আপনি একটা লবঙ্গ এবং একটা আলপিন জড়ো করে নিয়ে কালো কালো সুতোতে পুরোটাকে বেঁধে নেবেন, মাথায় অ্যান্টিক্লক ঘুরিয়ে আপনি অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করে আপনি চৌরাস্তায় ছেড়ে দিন, গাড়িতে যাতে মারিয়ে দিয়ে চলে যাবে, আপনার দেখবেন সম্পূর্ণ সাকসেস আসবে, যে কাছে হাত দেবেন সেখানে সফলতা হবে, হঠাৎ প্রাপ্তির যোগ অবশ্যম্ভাবী আসবে আপনার জীবনে। আজকের মধ্যে যা ইনকাম করবেন, যা এক্সট্রা ইনকাম করবেন, সেই টাকা 10% আপনি মন্দিরকে দান করবেন। আপনাকে পূর্ণ সুখ, পূর্ণ সফলতাকে 10 খণ্ডি দান বলে, আপনি পাওয়ার পরে টাকা দিন। আমাদের কাছে রোজগার করার আগে নয়, আমরা চাইবো আপনার টাকা রোজগার করিয়ে আমি এখান থেকে আপনার অংশ নিতে। এই নীতি নিয়ে আমাদের সৌভাগ্যশ্রী পরিবার চলছে, ভবিষ্যতেও চলবে। আপনারা শুধু আমাদের পাশে থাকলেই হলো। আগে ডেভেলপমেন্ট, পরে অর্থ। আগে ডেভেলপমেন্ট, আগে প্রতিকার, তারপরে দক্ষিণা। আমরা এই সিস্টেমে চলতে খুব ভালোবাসি। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসুক। কোনো বড় ধরনের খরচা নয়, কোনো বড় কিছু দেখানোর জন্য চার্জেস নয়, মন্দিরের সঙ্গে আমাদের কারোর সঙ্গে কথা বলার জন্য কোনো দক্ষিণা চার্জেস নয়। সমস্ত কিছুটা আপনাদের মন্দির, আপনাদের সঙ্গে আপনার কথা বলতে আমি সবসময় বাধ্য। কোনো সমস্যা থাকলে আমাকে আমার ওই টাইমগুলোর মধ্যে ফোন করলে আমাকে অবশ্যই পাবেন। বিকেল 5টা থেকে আমি অ্যাভেলেবেল আপনাদের জন্য আছি। যে কোনো সময় ফোন করে কথা বলুন, আমি আপনার সঙ্গে কথা বলবো। যদি দেখেন ফোন ধরছি না, 10 মিনিট বাদ দিয়ে করবেন, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছি। আর আজকে মায়ের জন্য পায়েস ভোগ চলবে, পায়েস ভোগ দেওয়া হবে। পায়েস ভোগ দেওয়ার পর আমি পায়েস ভোগ আপনাদের সঙ্গে সবাইকে জন্য শেয়ার করবো। শুধু লুচি কটা ভাজতে বাকি আছে। পুজো আমি আপনাদের লাইভ প্রোগ্রাম শেষ করে মায়ের লুচিটা নামাবো, লুচিটা রেডি করবো, করে মাকে ভোগ নিবেদন করে আপনাদের সামনে নিয়ে আসছি। মা লক্ষ্মীর কৃপা আপনাদের সকলের জীবনে মা প্রদান করুক। আজকে বৃহস্পতিবার উপরে উপলক্ষে সকালে আমাদের অন্নভোগ ছিল, রাত্রের মায়ের ভোগ হবে সন্ধ্যেবেলা 7টা 15 আগে। তারপরে আপনাদের সঙ্গে সেই ভোগ শেয়ার করে নেবো। আজকের মতন বিদায় নিলাম। শুধু আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, আমাদের এই পেজটাকে ফলো করুন এবং পেজটাকে মানুষের কাছে আরও ছড়িয়ে দিন। এবং যার কাছে কিছু নেই, যার পয়সা নেই, তার জন্য আমরা আছি। আগে ডেভেলপমেন্ট করুন, আগে সাকসেস পান, আগে প্রতিকার নিয়ে ব্যবহার করুন। 21 দিনের টোটকা করুন, তাৎক্ষণিক টোটকা করুন, সাগর মন্ত্র শুনে কাজ করুন। ডেভেলপমেন্ট দোকানে আসুক, ব্যবসায় আসুক, কাজের জায়গায় আসুক, সফলতা পান, সাকসেস তৈরি করুন। আপনার কর্মস্থানে ডেভেলপমেন্ট আসুক, আপনার সাকসেস হোক, অর্থ আপনি হাতে পান, তারপরে আপনি সেখান থেকে 10% আমাদেরকে প্রদান করুন। জয় মা লক্ষ্মী। এগিয়ে চলি, আমরাও এগিয়ে চলি, আপনারাও এগিয়ে চলুন। মায়ের কৃপা আমাদের সকলের উপরে সম্পূর্ণরূপে সমানভাবে বর্ষিত হোক। জয় মা।